আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং নিজ নিজ যে স্বপ্নের পথে তোমরা ছুটে চলেছো সেই পথটি এখন পর্যন্ত তোমাদের মসৃণ রয়েছে। হ্যাঁ, তোমাদের এই স্বপ্ন পূরণের এই যাত্রায় উদ্ভাস আছে তোমাদের সাথে এবং আমরা লক্ষ্য করেছি তোমরা তোমাদের এই প্রস্তুতিতে একটি সমস্যার কথা আমাদেরকে জানিয়েছো। সেই সমস্যাটা হলো ইংরেজিতে তোমরা কয়েকজন হচ্ছে গিয়ে কিছুটা দুর্বল। হ্যাঁ, সো ওইটা করতে গিয়ে যখন আমরা টেক্সটগুলো পড়ছি, আমাদের টেক্সচুয়াল লেসনগুলো পড়ছি কিংবা গ্রামার পড়ছি, তখন তোমরা পার্টস অফ স্পিচ ডিটেকশনের মধ্যে গিয়ে আসলে আটকে যাচ্ছ, যেটা তোমাদের যে প্রস্তুতি আছে সেটাকে ব্যাহত করছে। সো কখনো কোনো সমস্যায় পড়লে কিংবা হোঁচট খেলে কি সেখানে আমরা আটকে যাব? না, আমরা আটকে যাব না। আমাদেরই যে কথা আছে সেটা কি, যে হোঁচট খাওয়া মানে হেরে যাওয়া নয়। সো এই যে হোঁচট খেলাম কিংবা কিছুটা হচ্ছে গিয়ে আমরা একটু সমস্যায় পড়লাম, এর কারণে কিন্তু আমরা কি করা যাবে না, আমাদের প্রস্তুতিকে আটকে রাখা যাবে না। সেই কারণেই মূলত হচ্ছে গিয়ে উদ্ভাস তোমাদের জন্য নিয়ে এসেছে পার্টস অফ স্পিচ ডিটেকশনের একদম আলাদা করে কয়েকটি এক্সক্লুসিভ ক্লাস, যেখানে আমি মোহাম্মদ আতিকুর রহমান তোমাদেরকে দেখাবো কিভাবে আসলে সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ ডিটেকশনগুলো করতে পারি এবং কিভাবে পড়লে আসলে আমরা কি করতে পারবো, পার্টস অফ স্পিচ ডিটেকশনগুলো জানবো। সো আজকের এরই ধারাবাহিকতায় আজকে আমি হচ্ছে তোমাদের সামনে নিয়ে এসেছি পার্টস অফ স্পিচ ডিটেকশনের প্রথম ক্লাস, যেখানে আমরা কি পড়বো, আমরা মূলত হচ্ছে গিয়ে নাউনকে আইডেন্টিফাই করা শিখবো। কি শিখবো? নাউনকে আইডেন্টিফাই করা। মানে একটা সেন্টেন্সের মধ্যে কিংবা একটা প্যাসেজের মধ্যে, একটি প্রশ্নের মধ্যে যেখানেই কোনো ওয়ার্ড দেওয়া থাকবে, ওই ওয়ার্ডটার মধ্যে সেটা কি নাউন কিনা সেটা আইডেন্টিফাই আসলে কিভাবে করব। সো আমরা একটু চলে যাই আমাদের ক্লাসের মধ্যে। সবার আগে আমাদের নাউন, হ্যাঁ, নাউনকে আইডেন্টিফাই করার জন্য আগে আমাদেরকে জানতে হবে নাউন জিনিসটা কি। যে কোনো কিছুর সংজ্ঞা না জানলে কিন্তু সেটা আসলে চেনা যায় না। সো আমাদেরকে আগে সবার আগে জানতে হবে নাউনটা কি। নাউনটা হলো কি, একটি নেমিং ওয়ার্ড। একটা কি নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম, তাই না? অর্থাৎ কোনো কিছুর নাম বুঝায় তাকে কি বলা হয়, নাউন বলা হয়। যার নাম বুঝাবে, যেটা ধারা নাম বুঝাবে, যেমন আমার নাম আতিক, তোমাদের নাম আছে, সকলের নামই হচ্ছে কি হতে পারে, নাউন হতে পারে। তাই সবার আগে হতে পারে কি, ব্যক্তি, কোনো ব্যক্তির নাম হতে পারে। আমরা দেখতে পাই কি হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, আমরা দেখতে পাই কোনো স্থানের নাম হতে পারে, আমরা দেখতে পাই গুণের নামও কিন্তু হতে পারে। হ্যাঁ, আবার আরও একটি বিষয় কিন্তু হতে পারে, সেটা হচ্ছে ক্রিয়ার নাম। ক্রিয়ার নাম, যেটাকে বাংলায় বলা হয় ভাববাচক বিশেষ্য। আমি বলে দিচ্ছি আসলে কিভাবে। হ্যাঁ, তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, ক্রিয়ার আবার কিভাবে নাম হয়, তাই না? ক্রিয়ার কি আবার নাম হয় কিনা? ক্রিয়ার নামও কিন্তু হতে পারে। কীরকম ক্রিয়ার নাম হতে পারে আমি যদি একটু ক্লিয়ার করি, দেখো, তোমরা তো ব্যক্তির নাম জানো, তোমাদের যে কারো নাম হচ্ছে ব্যক্তির নাম হতে পারে। বস্তুর নাম জানো, আমার হাতে পেন আছে, তাহলে এটা একটা নাউন। এই জিনিসটার, বস্তুটার নাম হচ্ছে পেন, তো এটা একটা নাউন। স্থানের নাম, তোমরা মনে করো এই ভিডিওটা দেখছো ঢাকা থেকে, কেউ দেখছো খুলনা থেকে, কেউ দেখছো রাজশাহী থেকে, এই যে নাম, স্থানের নামগুলো আছে, এগুলো কিন্তু নাউন হতে পারে। গুণের নাম, এই যে ধরো উদ্ভাস তোমাদের জন্য এই যে এত সুন্দর একটা আয়োজন করলো, তোমরা একটা সমস্যায় পড়েছো, ওই সমস্যাটা উত্তরণের জন্য কিন্তু উদ্ভাস তোমাদের পাশেই আছে। এই যে উদ্ভাস যে একটা কাজ করলো, সেটা কি সিনসিয়ার না? এটা সিনসিয়ারিটির পরিচয় দিল না? এটা কিন্তু উদ্ভাসের একটা গুণ, তাহলে সিনসিয়ারিটি, তাই না? তাহলে গুণের নামও কিন্তু কি হতে পারে, নাউন হতে পারে। যে উদ্ভাস যে সিনসিয়ারিটা তোমাদেরকে দেখালো সেটা। এরপরে কি আছে, ক্রিয়ার নাম আছে। হ্যাঁ, যেমন ক্রিয়ার নামটা আসলে কি, ধরো তুমি হচ্ছে কি খাচ্ছ, তুমি কি করতেছো, ঘুমাচ্ছ। এখন আমি যদি বলি যে এই যে তুমি কাজটা করতেছো, ওই কাজটার নামটা কি, তুমি বলবা যে হচ্ছে গিয়ে খাওয়ার কাজটা হচ্ছে গিয়ে কি, ক্রিয়ার নামটা কি হবে, যে খাওয়ার কাজটা সেটা হচ্ছে খাওয়া। এটা হচ্ছে কি কাজের নাম, তোমার কাজটা কি, কাজটার নাম কি, খাওয়া। তুমি যখন ঘুমাও তখন সেটার ঘুমানোর কাজটা কি, ঘুম। ঘুমানোর কাজটা কি, ঘুম। তাইলে এই যে তোমার খাওয়ার কাজের একটা নাম আছে, তোমার কাজের একটা নাম আছে, তুমি যখন ঘুমাচ্ছ ওই কাজের একটা নাম আছে, ওইটাকেও কিন্তু কি বলা যায়, নাউন বলা যায়। তাহলে ক্রিয়ার নামও কিন্তু কি হতে পারে, নাউন হতে পারে। যেটাকে বাংলায় যদি বলি তাহলে সেটা হচ্ছে গিয়ে ভাববাচক বিশেষ্য। হ্যাঁ, সো আমি একটা উদাহরণ কয়েকটা এখানে রেখেছি। পার্সনের নাম ডেভিড, এমিলি হতে পারে। প্লেসের নাম এশিয়া, ইউরোপ হতে পারে। হ্যাঁ, যে কোনো কিছুর নাম, তোমাদের ঢাকা, রাজশাহী, খুলনা, এগুলো হতে পারে। যে কোনো বস্তুর নাম, হ্যাঁ, তোমাদের কাছে বই আছে, তোমাদের কাছে মোবাইল আছে, তোমরা মোবাইলে হচ্ছে ভিডিওটা দেখছো হয়তো, সো ওইটাও কিন্তু একটা থিংয়ের নাম। আবার কিসের নাম হতে পারে, গুণের নাম হতে পারে। এ দেখো অনেস্টি, সততা, তাহলে সততা একটা কি, গুণের নাম না? তাহলে অনেস্টি বা ভার্চুও কিন্তু, ভার্চুর নামও কিন্তু কি হতে পারে, নাউন হতে পারে। আমরা যদি বলি আইডিয়া, কোনো ধারণা, তোমার বন্ধুর সাথে, তোমার ক্লাসমেটের সাথে বা তোমার এলাকার একটা পরিচিত লোকের সাথে তোমার কি আছে, বন্ধুত্ব আছে, এটা হবে কি একটি আইডিয়া, একটা ধারণা। আমরা কি করি, সেটাকে লালন করি। সো এই আইডিয়ার নাম কিংবা ভার্চুয়াল নাম, এগুলো কিন্তু কি হতে পারে, নাউন হতে পারে। হ্যাঁ, সো আমরা দেখলাম আসলে নাউন কি কি হতে পারে এবং কোন কোন জিনিসগুলো নাউন, এবং উদাহরণ কিন্তু সেগুলো দেখলাম। এবার আমরা জাস্ট কি যদি জানি যে নাউনের সংজ্ঞা কি, নাউন কি, তাহলে কি আমরা আইডেন্টিফাই করতে পারবো? অবশ্যই না।
আমাদেরকে বাক্যে সেটির ব্যবহার দেখতে হবে, তাই না? বাক্যে সেটির ব্যবহার দেখতে হবে এবং বাক্যে আসলে সেটা আসলে কীভাবে দেখব, কীভাবে চিনবো, তার কি নিজস্ব কোনো অ্যাপিয়ারেন্স আছে কি না, চেহারা আছে কি না, সেগুলো একটু জানার দরকার আছে, তাই না? সো ওইটার জন্য আমরা নিয়ে আসলাম যে কীভাবে আসলে নাউনকে আইডেন্টিফাই করব। নাউনকে আইডেন্টিফাই করার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। দুইটা পদ্ধতি কী কী? একটা হচ্ছে সাফিক্স, একটা কি সাফিক্স, আরেকটা হচ্ছে কি ওই যে একটা শব্দ থাকবে, ওই শব্দটা কি ফাংশন করছে, কিসের কাজ করছে এবং ওটা কোন অবস্থানে আছে, কোন অবস্থানে বসে কি কাজ করছে সেটাও কিন্তু আমরা দেখে একটি শব্দের করতে পারি। কি করতে পারি? একটি শব্দের আমরা হচ্ছে গিয়ে ওটার পার্টস অফ স্পিচ ডিটেকশন করতে পারি, এটা কি নাউন কি বা অন্য কোনো পার্টস অফ স্পিচ কিনা। সবার আগে আসি এই যে সাফিক্স। হ্যাঁ, সাফিক্সটা আসলে কি? সাফিক্সটা আসলে কি তোমরা হয়তো জানো এখন অবধি যে আমরা কি করি, কোনো একটা শব্দের সাথে অন্য ছোট্ট একটা কি যুক্ত করি, ছোট্ট একটা অংশ যুক্ত করি, যেটাকে প্রকৃতি প্রত্যয় আমরা হচ্ছে বাংলায় বলে থাকি। সো ওই জিনিসগুলো যুক্ত করে আমরা একটা নতুন শব্দ কী করি, গঠন করি। সো নাউনের ক্ষেত্রেও আমরা যখন দেখব কোনো একটা ওয়ার্ডের সাথে আরেকটি অংশ, আরেকটি অংশ শব্দাংশ কী হয়েছে, যুক্ত হয়েছে, তখন কিন্তু সেটাকে আমরা কি বলতে পারি, কিংবা প্রকৃতি প্রত্যয় যুক্ত হয়েছে, তখন কিন্তু আমরা সেটাকে নাউন হিসেবে ধরতে পারি। হ্যাঁ, সো সাফিক্সটা বোঝার জন্য আমরা হচ্ছে একটু জাস্ট তোমাদের যে ডিপলি আমি যদি বুঝাই, তাহলে আমরা যে এই যে আগে পরে কিছু জিনিস যুক্ত পারি, সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি করতে পারি? আমরা হচ্ছে সেগুলোকে বলি সাধারণত এফিক্স। কি বলি? এফিক্স বলে থাকি। হ্যাঁ, এফিক্স। এই যে এফিক্সটা আছে, এফিক্সটা সাধারণত দুই প্রকার, যেটা তোমরা জানো, যেটা তোমরা জানো সেগুলো কি কি? একটা হচ্ছে গিয়ে প্রিফিক্স, একটা কি প্রিফিক্স। কোনো শব্দের শুরুতে যদি কোনো একটা কিছু যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলি প্রিফিক্স। আবার কোনো একটা শব্দের কোথায় যুক্ত হয়, পরে যদি যুক্ত হয়, তাকে আমরা সেটাকে বলি সাফিক্স। মানে একটা শব্দের পরে যদি কোনো কিছু যুক্ত হয়, যেমন আমি যদি বলি কাইন্ড, আমরা কি বলতে পারি? কাইন্ড। কাইন্ডের সাথে আমরা কি যুক্ত করলাম? কাইন্ডের সাথে আমরা ধরো হচ্ছে যুক্ত করলাম নেস। কাইন্ডের সাথে যুক্ত করলাম নেস। তাইলে এই যে দেখো আমাদের কাইন্ড যে শব্দটা আছে, এটা হচ্ছে কি রুট ওয়ার্ড। এটা কি রুট ওয়ার্ড? এটা ছিল মেইন ওয়ার্ড, এটা ছিল রুট ওয়ার্ড। এটার সাথে যুক্ত হয়েছে কি? এই যে নেস। এটা কি যুক্ত হয়েছে? নেক্সট। এটাকে আমরা কি বলবো? যেহেতু একটা শব্দের পরে যুক্ত হয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো সাফিক্স। তাহলে এরকম সাফিক্স যুক্ত করে আমরা কি করতে পারি? সাফিক্স যুক্ত করে আমরা একটা নাউন গঠন করতে পারি, একটি শব্দ গঠন করতে পারি। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, বলো তো দেখি, এখানে যে কাইন্ড শব্দটা আছে, কাইন্ড শব্দটা কি একজনের গুণ বুঝাচ্ছে না? দয়ালু। তাহলে যদি গুণ বুঝাই তাহলে আমরা সেটা কি বলি? অ্যাডজেক্টিভ বলি না? কারো যদি গুণ বুঝাই তাহলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে আমি যুক্ত করেছি কি? আমি যুক্ত করেছি হচ্ছে গিয়ে নেস। অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত করেছি? আমি নেস যুক্ত করেছি। আমি যুক্ত করলাম হচ্ছে গিয়ে নেস। এতে নেস যুক্ত করে অ্যাডজেক্টিভ প্লাস নেস যুক্ত হয়ে সেটা কি হয়ে গেছে? একটা নাউন হয়ে গেছে, একটা কিছু হয়ে গেছে নাউন, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই সাফিক্সের কারণে নাউনটা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে একটি শব্দের সাথে আমরা কোনো সাফিক্স যুক্ত করে একটা নাউন গঠন করতে পারি। তাহলে আমি যদি দেখি কোথাও হচ্ছে কি আছে, এই নেস অংশটা আছে, নেস সাফিক্সটা আছে, তাহলে আমি সেটা কি বলবো? অবশ্যই সেটাকে আমরা বলবো হচ্ছে কি, আমরা সেটাকে হচ্ছে নেস থাকলে, কোনো রুট ওয়ার্ডের সাথে থাকলে সেটাকে আমরা নাউন বলবো। ওকে, সো চলে আসি এখানে আরেকটু যদি আমি বলি, একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, হয়তো তোমাদের এখন প্রয়োজন নেই। আমরা বলেছি প্রিফিক্স মানে কোনো কিছুর আগে যুক্ত হওয়া, সাফিক্স মানে কোনো কিছুর পরে যুক্ত হওয়া। কখনো কখনো ইংরেজির মধ্যে কি হতে পারে, তোমরা যেটা হচ্ছে গিয়ে সচরাচর জানো না, এই অ্যাফিক্সকে আরও একটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ইনফিক্স। মানে মাঝখানে যদি কখনো যুক্ত করি। হ্যাঁ, তোমরা যখন আমাদের ভার্সিটি খ প্রোগ্রামের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস যে লেকচারটা আছে সেখানে করবা, তখন কিন্তু এই ইনফিক্স, প্রিফিক্স, সাফিক্স সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে। আমি শুধুমাত্র নাউন আইডেন্টিফিকেশনের জন্য যা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তখন কিন্তু প্রিফিক্স, ইনফিক্স এবং সাফিক্স পুরোটাই কিন্তু লেকচারে তোমরা জানতে পারবে। সো আমরা চলে আসি আমাদের লেকচারে। আমাদের বলছি কি, সাফিক্স যুক্ত করার মাধ্যমে কোনো শব্দের সাথে সাফিক্স যুক্ত করে আমরা কি করতে পারি? আমরা নাউন গঠন করতে পারি। তাহলে সাফিক্সগুলো যদি আমি জেনে যাই যে কোন কোন সাফিক্সগুলো যুক্ত হয়, তাহলে কি আমি সুন্দরভাবেই হচ্ছে নাউন চিনতে পারবো না? আমি ওইগুলো চিনতে পারবো, তাই না? উদাহরণস্বরূপ দেখা যাক। উদাহরণস্বরূপ কী আছে দেখো তো, কী আছে এখানে? নেস আছে। প্রথম বাক্যে কি, প্রথম শব্দে কী আছে? নেস। দ্বিতীয় শব্দে আছে হচ্ছে কি? MENT। দেখো তো এই যে কাইন্ড, আমি বলেছি কাইন্ড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে নেস যুক্ত হয়ে কি হয়ে গেছে? সেটা হয়ে গেছে নাউন। অ্যাচিভ একটা কি? অ্যাচিভ হচ্ছে একটা ভার্ব। ভার্বের সাথে এই যে মেন্ট যুক্ত হয়েছে না, মেন্ট যুক্ত হয়ে সেটা কি হয়ে গেছে? একটা পুরোটা মিলে হয়ে গেছে একটা নাউন। আবার দেখো এক্সপ্রেস, আমি যদি এখানে লক্ষ্য করি, এক্সপ্রেস শব্দটা কি? একটা ভার্ব। এর সাথে যুক্ত হয়েছে কি? শন, SION, তাই না? SION যুক্ত হয়েছে। তাহলে পরে
পুরোটা যুক্ত হয়ে একসাথে কি হয়েছে, একসাথে হয়ে গেছে একটা নাউন। আবার অনেস্টি দেখো তো, অনেস্ট একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অনেস্ট হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, সাথে যুক্ত হয়েছে আই যুক্ত হয়ে সেটা পুরোটা কি হয়ে গেছে, সেটা হয়ে গেছে পুরোটাই হচ্ছে একটা নাউন। সেম ভাবে ফ্রির সাথে ডম যুক্ত হয়েছে, ওয়ার্ক এর সাথে আর যুক্ত হয়েছে, ইরিগেট এর সাথে ইরিগেশন TION যুক্ত হয়েছে। এবং এগুলো দেখে দেখো তো আমি যেগুলো কালার করে দিয়েছি সেগুলো দেখে কিন্তু তুমি বুঝতে পারবা এই শব্দগুলো কি নাউন। তাহলে আমরা সাফিক্স দেখে কি করতে পারবো, নাউন যুক্ত করতে পারবো। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কোন সাফিক্সগুলো আসলে দেখব, সেটা কিন্তু আসছে, এখানেই শেষ নয়, এর পরের স্লাইডের মধ্যে আমি দেখিয়ে দেবো কোন কোন সাফিক্সগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে এই শব্দটা একটা নাউন। নিচে আসি, আমাদের 2 নম্বর ওয়ে কি, 2 নম্বর ওয়ে হচ্ছে কি আমাদের, আমরা দেখতে পারবো যে ফাংশন, পজিশন, একটা বাক্যে একটা শব্দ কোন 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 কাজ করছে, কোন অবস্থানে সে বসেছে। আমরা জানি না যে একটা মানুষ, আমরা জানি কি জানি, একটা মানুষ যে যেই পজিশনে থাকে আমি সেইভাবে চিনতে পারি যে আসলে সে কি কাজ করে। সেমভাবে কোনো শব্দ বাক্যের মধ্যে কি হিসেবে কাজ করছে সেটার অনুসারেও কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ হতে পারে। আমি যদি উদাহরণ দিই, হ্যাঁ উদাহরণ যদি তোমাদেরকে দেখাই, উদাহরণের মধ্যে এখানে কি আছে দেখো তো, এখানে আছে হচ্ছে গিয়ে আইডিয়াল। কি আছে, আইডিয়াল। দেখো তো তুমি একটা সাধারণ বাক্য চিন্তা করো, তুমি যখন ছোটবেলা ছিলা তখন তুমি অনেকবার লিখেছো, কি লিখেছো অনেকবার, তুমি অনেকবার লিখেছো অ্যান আইডিয়াল টিচার, লিখেছো না নিজের শিক্ষকের জন্য, অ্যান আইডিয়াল টিচার, তুমি অনেকবার হচ্ছে কি এটা লিখেছো তোমাদের কিসের মধ্যে, প্যারাগ্রাফের হেডিংয়ের মধ্যে। সো অ্যান আইডিয়াল টিচার আমিও লিখলাম। ওকে, এবার একটা জিনিস আমাকে খেয়াল করো তো, আমাকে বলো তো দেখি, এই যে আইডিয়াল শব্দটা আছে তোমরা লিখেছিলে, আইডিয়াল শব্দটা কাকে গুণবাচক করছে, গুণ দিচ্ছে, টিচারকে না? তুমি বলো এই আইডিয়ালটা হচ্ছে কি আদর্শ, তাই না, একজন আদর্শ শিক্ষক। সো তুমি টিচারকে কি দিচ্ছ, প্রশংসা করছো না? আমরা জানি কোনো কিছুর প্রশংসা করলে, কোনো নাউন ব্যক্তির প্রশংসা করলে সেটা কি হয়ে যায়, আইডিয়াল শব্দ, সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে আইডিয়াল শব্দটা, এই যে তুমি অ্যান আইডিয়াল টিচার লিখছো, এই আইডিয়াল শব্দটা কি হয়, একটি অ্যাডজেক্টিভ হয়, তাই না? সো আইডিয়াল শব্দটা সাধারণত কি হয়েছে এখানে, অ্যাডজেক্টিভ, কিন্তু আইডিয়াল শব্দটা কিন্তু একসময় নাউনও হতে পারে। তাহলে অবস্থা এবং কোন কাজ করছে সেটার উপর ভিত্তি করে শব্দের পার্টস অফ স্পিচ চেঞ্জ হতে পারে। ওকে, সো আমি দেখলাম, ধরো মনে করো যে কীভাবে আমি চিনবো যে আইডিয়াল শব্দটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ। এই যে আইডিয়াল শব্দটা আছে, আইডিয়াল শব্দটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, আমরা দেখলাম এখানে। কিন্তু যখন আমরা জানি, যখন আর্টিকেল কি থাকে, কোনো আর্টিকেল থাকে এবং এরপরে একটি শব্দ থাকে, কি থাকে, একটি শব্দ থাকে, ওই শব্দটি সবসময় কি হবে, নাউন হবে। ওই শব্দটা কি হবে, সবসময় নাউন হবে। তাহলে আর্টিকেলের পরে একটি শব্দ, সেটাকে আমরা ধরবো হচ্ছে গিয়ে নাউন। ওকে, সো এই নিয়মগুলো কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব, কোন কোন নিয়মে আসলে তুমি কি করতে পারো, একটা নাউন আইডেন্টিফাই করতে পারো। ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। তোমরা সকলেই জানো ইম্পোর্ট। বলো তো দেখি, আমরা যখন বৈদেশিক বাণিজ্য করি, তাই না, আমরা বিদেশের থেকে কী করবো, কোনো কিছু আমদানি করব, কোনো কিছু রপ্তানি করব, কী করি, এটাকে আমদানি করি কিংবা রপ্তানি করি। সো এই যে আমদানি রপ্তানি করি সেগুলোকে আমরা ইংরেজিতে কী বলি বলো তো দেখি, ইংরেজিতে আমরা বলি হচ্ছে গিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট বলি না, এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট মানে কি, এক্সপোর্ট মানে হচ্ছে গিয়ে রপ্তানি করা, এক্সপোর্ট মানে কি রপ্তানি করা। আবার যখন আমরা বলি হচ্ছে ইম্পোর্ট বলি, তখন সেটা মানে কি আমদানি করা। তার মানে দুইটা শব্দ, এক্সপোর্ট এবং কি করা, ইম্পোর্ট, দুইটা শব্দ কি কাজ বোঝায় না, একটা হচ্ছে গিয়ে আমদানি করা আর একটা হচ্ছে গিয়ে রপ্তানি করা। দুইটা কি বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। যখন কাজ বোঝায়, যখন কি বোঝায়, কাজ বোঝায়। কাজ মানে কি, কোন পার্ট অফ স্পিচ হবে কাজ হচ্ছে ক্রিয়া, জানি আমরা কি ভার্ব, ক্রিয়া হচ্ছে কি ভার্ব। সো নিয়ম অনুসারে এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুইটাই কি হওয়ার কথা, ভার্ব হওয়ার কথা। কিন্তু যখন আমরা এই বাক্যটা দেখি, ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। এখানে কি আছে দেখো তো, দেয়ার আছে, কি আছে, দেয়ারটা কি, দেয়ারটা হচ্ছে এক ধরনের ডিটারমিনার, কিংবা আরও যদি তোমাদেরকে স্পষ্ট করে বলি, তোমরা পসেসিভ পড়েছো না, পসেসিভ, হিজ, হার, মাই, দেয়ার, ইয়োর, এই যে এগুলো পড়েছো না। সো ওইগুলোর পরে যখনই তুমি কি করবা, যখন মনে করো পসেসিভ বসাইলা, কোথাও কি আছে তোমার পসেসিভ বানানটা কিন্তু দেখতে পারো দুইবারই ডাবল এস আছে, হ্যাঁ, পসেসিভ প্লাস যদি একটা ওয়ার্ড হয়, ওই ওয়ার্ডটা সবসময় কি হবে, নাউন হবে। তাইলে ইম্পোর্ট সাধারণত এখানে কি হচ্ছে দেখো তো, সাধারণত হচ্ছে গিয়ে ভার্ব, বাট
তুমি যখন পড়ছো, তুমি যখন দেখছো আগে কি আছে, পসেসিভ আছে, পরে কিন্তু ইম্পোর্ট শব্দটা আর ভার্ব থাকছে না, পরে সেটা হয়ে যাচ্ছে নাউন। এবং আরেকটু ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, এই যে ইম্পোর্ট আছে না, এই ইম্পোর্ট মানে কিন্তু আমদানি রপ্তানি নয়, এই ইম্পোর্ট মানে হচ্ছে গিয়ে গুরুত্ব, তাৎপর্য। কি? গুরুত্ব, তাৎপর্য। তাহলে আমি দেখলাম যে একটি শব্দ সাধারণত ভার্ব হয়, কিন্তু ব্যবহারের ভিত্তিতে শুধুমাত্র সেন্টেন্সের কোথায় বসেছে তার উপরে ভিত্তি করে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, সেটা অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, পার্টস অফ স্পিচও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এখানে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আসলে কিভাবে তুমি নাউনকে আইডেন্টিফাই করবে দুইভাবে, একটা হচ্ছে কি সাফিক্স অ্যাড করার মাধ্যমে, আরেকটা হলো কি আমাদের ফাংশনের মাধ্যমে। কোন ফাংশন কোন পজিশনে এটা আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু হতে পারে চেঞ্জ হতে পারে। ওকে, সো আমরা এই দুই ভিত্তিতে কী করব, নাউনকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। আমরা পরবর্তী স্লাইডগুলোতে সুন্দরভাবে কিন্তু বিষয়গুলো দেখিয়ে দিয়েছি। সো যদি দেখো সবার আগে আইডেন্টিফিকেশন অফ নাউন বাই সাফিক্সেস, কোন কোন সাফিক্সগুলো থাকলে আমি বলবো সেটা হচ্ছে কি একটা নাউন। সো সবার আগে একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো কি আমরা বলেছি রুট ওয়ার্ড। যখন আমি বললাম কাইন্ডের সাথে যুক্ত হয়েছে নেস, কাইন্ডের সাথে কি যুক্ত হয়েছে নেস, কাইন্ড কিন্তু রুট ওয়ার্ড। কাইন্ডের কি আছে, কাইন্ডের হচ্ছে একটা নিজস্ব অর্থ আছে, কাইন্ডের কি আছে, নিজস্ব অর্থ আছে। তাহলে নিজস্ব অর্থবাচক একটা শব্দ যেটাকে বলবো আমরা রুট ওয়ার্ড, এবং সাথে হচ্ছে যুক্ত হবে কিছু শব্দাংশ, কিংবা বাংলায় বললে প্রকৃতি প্রত্যয়। সেগুলো যখন যুক্ত হবে তখন আমরা সেটা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কি, সেটাকে আমরা ওই রুট ওয়ার্ডের সাথে যদি কোনো যুক্ত হয় তখন সেটাকে আমরা বিভিন্ন পার্ট অফ স্পিচ বলতে পারি। সো ইয়ার সাথে রুট ওয়ার্ডের সাথে নিম্নোক্ত যে সাফিক্সগুলো আছে, এই যে এখানের মধ্যে যে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই যে সাফিক্সগুলো আছে, এগুলো যদি যুক্ত হয় তখন সেটা কি হয়, সাধারণত নাউন হয়। তবে অবশ্যই যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখতে হবে যে এই যে রুট ওয়ার্ড আছে না, এই যে রুট ওয়ার্ডটা কিন্তু অবশ্যই নিজস্ব অর্থবাচক হতে হবে। এমন কোনো জিনিস যেটা হচ্ছে নিজস্ব কোনো অর্থই নেই, সেটার সাথে আমি জাস্ট এইগুলো যুক্ত করে দিলাম, এই সাফিক্সগুলো যুক্ত করে দিলাম, তাহলে কিন্তু হবে না। একটা উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে, হ্যাঁ। যেমন একটা ওয়ার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল 2018-19 সেশনে, ওয়ার্ডটা ছিল কি, ফোমেন্ট। কি ছিল? ফোমেন্ট। এই যে ফোমেন্ট শব্দটা কি বের করতে বলেছিল, পার্ট অফ স্পিচ বের করতে বলেছিল, 18-19 সালে এসেছিল ইংরেজিতে বি ইউনিটে। সো আমরা অনেকেই শুধুমাত্র অল্প কয়েকজন নাই, অনেকেই কি দেখেছিল, MENT দেখেছিল। দেখো তো এখানে যদি তোমরা খোঁজো, এই যে ছোট্ট করে নিচে লেখা আছে MENT, তাহলে MENT থাকলে সেটা কি নাউন হওয়ার কথা না? অবশ্যই তোমাদের নিয়ম অনুসারে MENT থাকলে নাউন হওয়ার কথা। বাট আমার কথা হচ্ছে এই যে MENT যদি আমি বাদ দিয়ে শুধুমাত্র কি রাখি, এখানের মধ্যে FO রাখি, FO এর কি নিজস্ব কোনো অর্থ আছে? নিজস্ব কোনো অর্থ আছে? অর্থ কিন্তু নেই। FO নামে কোনো শব্দ কিন্তু নেই। সো যেহেতু নিজস্ব কোনো অর্থ নেই, তাহলে এটা কিন্তু রুট ওয়ার্ড হতে পারবে না। সো FO এটা কিন্তু কি নয়, রুট ওয়ার্ড নয়। আমরা বলেছি অবশ্যই রুট ওয়ার্ডের সাথেই এগুলো যুক্ত হইতে হবে। রুট ওয়ার্ড ছাড়া, যেটার কোনো অর্থ নেই এমন কোনো কিছুর সাথে যুক্ত হইতে কিন্তু পারবে না। তাহলে এখানে FO সাথে হচ্ছে MENT আছে, FO রুট ওয়ার্ড নয়, তাহলে MENT দেখেই কেউ যদি এটাকে নাউন দাগায় তাহলে কিন্তু সেটা ভুল হবে। আসলে এটার অর্থ হচ্ছে কি, প্ররোচিত করা। কি করা? আমরা যদি বলি প্ররোচিত করা, ঠিক আছে। সো আমরা দেখলাম যে সাধারণত MENT থাকলে, কোনো রুট ওয়ার্ডের সাথে MENT থাকলে সেটা নাউন হয়। বাট এখানে যেহেতু এটা কি, ওই রুট ওয়ার্ডটা নেই, তাহলে এটা কি হওয়া সম্ভব না, কখনোই হচ্ছে নাউন হওয়া সম্ভব না। এটা কি হতে পারে, অর্থ অনুসারে দেখলাম আমরা প্ররোচিত করা, এটা হবে একটা ভার্ব। এটা কি হবে, একটা ভার্ব। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে কখনোই জাস্ট সাফিক্স দেখেই আমরা হচ্ছে কি করে ফেলবো না, বলে ফেলবো না এটা হচ্ছে গিয়ে নাউন। আমরা অবশ্যই দেখবো ওই রুট ওয়ার্ড যেটা আছে, রুট ওয়ার্ডের আলাদা কোনো অর্থ আছে কিনা। আলাদা যদি অর্থ থাকে তাহলে ওই রুট ওয়ার্ডের সাথে এই সাফিক্সগুলো যুক্ত হলে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে নাউন। ওকে, সো এগুলো নিয়ে একটু বিস্তারিত হচ্ছে তোমাদের জন্য এখানে আমরা যুক্ত করার চেষ্টা করছি যে কীভাবে আসলে কোন রুট ওয়ার্ড কীভাবে আসলে ব্যবহৃত হয়, এবং ব্যবহৃত হয় সেটা কী করে আমাদেরকে নতুন নাউন একটা গঠন করে দেয়। হ্যাঁ, দেখো এখানে এই অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা কি করব, ENCE যুক্ত করব, তখন সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। দেখো ডিফারেন্ট, বিভিন্ন, অ্যাবসেন্ট। আমি যদি বলি যে তুমি আমার এখানে অ্যাবসেন্ট, তাহলে তোমার অবস্থা বোঝাচ্ছে না। আমরা জানি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই যে এগুলো প্রকাশ করলে সেটা কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। আমি বলেছি দোষ, গুণ, অবস্থা। আমি বললাম ইউ আর অ্যাবসেন্ট ফ্রম মাই ক্লাস, তাহলে এটা তোমার অবস্থা, তুমি আমার এখানে অ্যাবসেন্ট, তাই না, অনুপস্থিত, এটা তোমার অবস্থা। তাহলে এই যে অ্যাবসেন্ট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ডিফারেন্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত করেছি, ENCE যুক্ত করেছি। দেখো তো ENCE যুক্তের মধ্যে যুক্ত হয়েছে না, তাহলে ENCE যুক্ত হয়ে এগুলো হয়ে গেছে কি, নাউন। ওকে, সো এভাবে করে আসলে কি হয়, মূলত
আমাদের পার্ট অফ স্পিচ কিংবা নাউন আসলে গঠিত হয়। ভার্বের শেষে যখন এস বা ইএসই বা থাকলে এটা কী করতে হবে আমাদেরকে SION করে দিতে হবে এবং সেভাবে করে আমরা কী করতে পারবো নাউন গঠন করতে পারবো। উদাহরণস্বরূপ এক্সপ্রেস, কনফেস, কনফিউজ, দেখো তো সবগুলো ভার্ব শেষে কী আছে এস আছে অথবা SE আছে। কী আছে এই দেখো শেষে এস আছে, এস আছে, SE আছে। যখন এগুলো থাকবে আমরা সুন্দর করে শেষে কী যুক্ত করে দেবো আমরা SION যুক্ত করে দেবো। এই যে SION, SION, SION এবং সেটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে। আমি যদি দেখো তো ওই রুট ওয়ার্ডের কথা বললাম, দেখো তো কনফিউশন, তুমি রুট ওয়ার্ড আলাদা করো কি আসবে কনফিউজ, কনফিউজ কিন্তু অর্থ আছে। আমি বললাম কনফেশন, কনফেস, কনফেস হচ্ছে রুট ওয়ার্ড, রুট ওয়ার্ডের কিন্তু কি আছে অর্থ আছে। তাহলে আমরা সবসময় সাফিক্সগুলো তো দেখবই, পাশাপাশি রুট ওয়ার্ড আছে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখা জরুরি। আমরা যদি দেখি ইরিগেট, হ্যাঁ লাস্টে কি আছে, লাস্টে যদি কি থাকে TE থাকে, TION যোগ করে সেটাকে নাউন করা যায়। ইরিগেট থেকে ইরিগেশন, সেলিব্রেট থেকে সেলিব্রেশন, TE আছে, TION যুক্ত করে দিয়েছি। হ্যাঁ, সো আমাদের কাজ হবে রুট ওয়ার্ডটা খোঁজা, রুট ওয়ার্ডের যদি কোনো অর্থ থাকে এবং তাহলে এবং এটার সাথে যদি কোনো নাউন সাফিক্স যুক্ত হয়, যেগুলো আমি চিত্রের মাধ্যমে দেখালাম যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা কী বলবো অবশ্যই নাউন বলবো। এভাবে করে দেখো ভার্বের সাথে ভার্বের শেষে যদি FY থাকে তাহলে ICATION এটা যুক্ত করে, যেমন বিউটিফাই থেকে বিউটিফিকেশন, তারপরে ক্ল্যারিফাই থেকে ক্ল্যারিফিকেশন, দেখো ইন্টেন্সিফাই থেকে ইন্টেন্সিফিকেশন। তাহলে রুট ওয়ার্ডগুলো হচ্ছে এইগুলো এবং এর সাথে কি হয়েছে ICATION যুক্ত হয়েছে এবং এইভাবে করে নাউনটা গঠিত হয়েছে। আমরা ভার্বের শেষে যদি কী দেখি মেন্ট দেখি, ওই যে কিছুক্ষণ আগে উদাহরণ দিয়ে বুঝালাম ফোমেন্ট, FO দ্বারা কিন্তু কোনো রুট ওয়ার্ড বুঝায় না, তাই না, ওটা কোনো অর্থ নেই। তাহলে MENT যুক্ত হবে, বাট ওইটার একটা কী থাকবে রুট ওয়ার্ড থাকবে। দেখো এই যে অ্যাপয়েন্ট আছে, ডেভেলপ আছে, ইমপ্রুভ আছে, অ্যাচিভ আছে, অ্যাডজাস্ট আছে, এই শব্দগুলোর কিন্তু কি আছে নিজস্ব অর্থ আছে। তাহলে নিজস্ব যদি অর্থ থাকে সেগুলোর সাথে যদি আমি কি যুক্ত করে দেই, সেটার সাথে যদি নাউন সাফিক্স যুক্ত হয়, দেখো MENT, MENT, MENT ইমপ্রুভমেন্ট, MENT দিয়ে অ্যাচিভমেন্ট, MENT দিয়ে অ্যাডজাস্টমেন্ট। তাহলে এই শব্দ এই যে রুট ইয়াগুলো যুক্ত হওয়ার কারণে সাফিক্সগুলো যুক্ত হওয়ার কারণে এগুলো সবগুলো কী হয়ে যাবে, সবগুলাই হচ্ছে গিয়ে আমাদের নাউন হয়ে যাবে। ওকে, সো আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো রুট ওয়ার্ডের কাহিনীটা কী এবং রুট ওয়ার্ডের সাথে কীভাবে আসলে এই যে সাফিক্সগুলো যুক্ত হয়ে নাউন গঠিত হয়। দেখো আরও কিছু এখানে দেওয়া আছে, অ্যাডজেক্টিভের শেষে NES সুন্দর করে দেখো তো হ্যাপিনেস, হ্যাঁ হ্যাপি থেকে হ্যাপিনেস, সুইট থেকে সুইটনেস। আমি যদি বলি স্যাড, ঠিক আছে স্যাড, স্যাডের একটা কী আছে অর্থ আছে, সো এটার সাথে আমি কি যুক্ত করলাম NESS যুক্ত করলাম, নেস যুক্ত করে সেটাকে আমরা কী করে ফেললাম, এটা হয়ে যাবে স্যাড হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, স্যাড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আবার যখন আমি বলবো স্যাডনেস NES যুক্ত হয়েছে তখন পুরোটা মিলে হয়ে যাবে একটা নাউন। ঠিক আছে না, বিষয়টা আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়েছে। সেমভাবে দেখো তো কি আছে শব্দের শেষে হুড যুক্ত করে, এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, এই শব্দগুলো কিন্তু নিজেই নাউন আছে, নিজে কি আছে নাউন আছে, এবং এগুলো শেষে যদি আমি হুড যুক্ত করে দেই আরেকটা নাউন তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ, আরেকটা নাউন কি করে দিতে পারবো আমরা তৈরি করে দিতে পারবো। এগুলো এক ধরনের নাউন এবং এটা আরেক ধরনের নাউন। যখন তোমরা নাউনের লেকচার করবা, তোমাদের লেকচার হয়তো অলরেডি কি হয়েছে, আর নাউনের লেকচার কিন্তু অলরেডি ম্যারাথন ক্লাস হয়ে গিয়েছে এবং এখন সামনে কিন্তু কি করবা তোমরা হচ্ছে গিয়ে সামনে অফলাইন ক্লাসের মধ্যে নাউন পড়বা। সো তখন আসলে বুঝে যাবা চাইল্ড আসলে চাইল্ড, ম্যান, ব্রাদার, উমেন এগুলো কমন নাউন, এবং হুড, চাইল্ডহুড, ম্যানহুড, মাদারহুড, ব্রাদারহুড ও উমেনহুড এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, এবং কীভাবে হয়ে যায় সেগুলো কিন্তু ক্লাসে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে। ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে দেখলাম যে নাউনের সাথেও আমরা কী করতে পারি, হুড যুক্ত করেও সেটাকেও আরেক ধরনের নাউন করতে পারি। শেষে আমরা কি যুক্ত করে, আমরা যদি শিপ যুক্ত করে দেই তাহলে কিন্তু কি যে এই শিপ কিন্তু SHEEP, ওই শিপ নয়, ভেড়ার শিপ নয়, এই শিপ SHIP, এটার অর্থ হচ্ছে জাহাজের শিপ, তাই না, যদি মনে রাখো আর কি। কিন্তু আসলে ওই জাহাজের শিপও কিন্তু বোঝাচ্ছে না, এটা মূলত হচ্ছে কি আমাদের কোনো রুট ওয়ার্ড থাকলে ওই রুট ওয়ার্ডের সাথেই আমরা শিপ যুক্ত করে কি করতে পারবো, আমরা শিপ যুক্ত করে সেটাকে আমরা নাউন বানাতে পারবো। সো নাউনের সাথেও শিপ যুক্ত করে আমরা কি করে ফেলতে পারবো, আরও এক ধরনের নাউন করে ফেলতে পারবো। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। সেমভাবে দেখো সেন্টেন্সে শব্দের শেষে যদি কি থাকে, শব্দের শেষে আমাদেরকে CY যুক্ত করে, OR যুক্ত করে, ER যুক্ত করে আমরা কি করতে পারবো, এদিকে নাউন করে ফেলতে পারবো। ইনফ্যান্ট থেকে ইনফ্যান্সি, অ্যাকুরেট থেকে অ্যাকুরেসি, প্রেগনেন্ট থেকে প্রেগনেন্সি, ভ্যাকেন্ট থেকে ভ্যাকেন্সি, কিংবা ভিজিট থেকে ভিজিটর, অপারেট থেকে অপারেটর, আমরা ইন্টারপ্রেট থেকে ইন্টারপ্রেটার। হ্যাঁ, এই যে শব্দটা আছে না, এটা কিন্তু বহুবার অনেকবার গুরুত্বপূর্ণ একটা শব্দ, কয়েকবার হচ্ছে কি এসেছে পরীক্ষার মধ্যে এসেছে। তাহলে ইন্টারপ্রেট থেকে ইন্টারপ্রেটার, হ্যাঁ এটাও কিন্তু আমরা কি করতে পারবো, লিখতে পারবো। এই ইন্টারপ্রেট মানে কি জানো, কে কে জানো বলো তো দেখি। ইন্টারপ্রেট মানে হলো কি অনুবাদক, অনুবাদ করা। হ্যাঁ, ওই যে
কিসের মধ্যে, ধরো মনে করো তুমি কোথায় গেছো, তুমি হচ্ছে মধ্যপ্রাচ্যে গেছো, হ্যাঁ, মধ্যপ্রাচ্যে যাওয়ার পরে একজন বললো কাইফা হালুকা, তুমি জানো না, তাহলে তুমি কীভাবে উত্তর দিবা? তাহলে মাঝখানে কি থাকা লাগবে? একজন অনুবাদক থাকা লাগবে যে তোমাকে বলবে কাইফা হালুকা মানে কি। সো কাইফা হালুকা মানে কি, আপনি কেমন আছেন। আমি যে তোমাকে অনুবাদ করে দিলাম, সো এটা হচ্ছে কি ইন্টারপ্রেট, মানে হচ্ছে গিয়ে অনুবাদ করা, আমার কাজটা হচ্ছে অনুবাদ করা। এবং যখন হচ্ছে গিয়ে এই অনুবাদ করার কাজটা আমি করছি, আমাকে বলা হবে ইন্টারপ্রেটার, মানে অনুবাদক। এই ইন্টারপ্রেটার মানে কি, এই ইন্টারপ্রেটার মানে হচ্ছে গিয়ে অনুবাদক। কি হবে? অনুবাদক, অনুবাদক। ওকে, গ্রেট। সো আমরা দেখলাম আসলে কিভাবে আসলে নাউনগুলো গঠিত হচ্ছে। হ্যাঁ, আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো ডম যুক্ত করে কি করা যায় আমরা চাইলে কি করতে পারবো, আমরা হচ্ছে নাউন গঠন করতে পারবো। ওয়াইস থেকে উইজডম, মার্টায়ার থেকে মার্টায়ারডম, পরীক্ষার মধ্যে অনেকবার এসেছে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, সবাই নোট করে রাখতে পারো। কিং থেকে কিংডম, বোর থেকে বোরডম, রিসেন্টলি পরীক্ষার মধ্যে আসছে। হ্যাঁ, বোরডম। আবার ফ্রি থেকে ফ্রিডম, আমরা রিসেন্টলি কি হয়েছি, স্বাধীন হয়েছি না তোমার সকলেই, তাহলে ফ্রি থেকে কি এসেছে, ফ্রিডম। এটা কি হয়ে যাবে, তাহলে ফ্রি থেকে ফ্রিডম, এটাও কি হয়ে গেল, একটা নাউন হয়ে গেল। লাস্টের শব্দটা খুবই লাস্টের যে ইয়েটা আছে, রুলটা আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে এটাকে দেওয়া উচিত হচ্ছে গিয়ে 3 স্টার। কি দেওয়া উচিত? 3 স্টার দেওয়া উচিত। হ্যাঁ, কেন আসলে 3 স্টার দেওয়া উচিত, কেন দেওয়া উচিত প্রশ্ন থাকতে পারে। আমি তোমাদেরকে ধরো মনে করো লিখলাম, কি লিখলাম, তোমাদের যে বই আছে, বইয়ের থেকে পড়াই। তোমরা এখনই হচ্ছে গিয়ে তোমাদের ইউনিট 6 লেসন 2 অ্যাডোলেসেন্সের যে লেসন 2 এর প্রথম যে লাইনটা আছে, লাইনটা খুলে দেখবা, সেখানে লেখা আছে পাশাপাশি দুইটা শব্দ লেখা ছিল। কি লেখা আছে হচ্ছে গিয়ে ন্যাশনাল, প্রথম শব্দটা হচ্ছে গিয়ে ন্যাশনাল রিনিউয়াল। হ্যাঁ, দুইটা শব্দ পাশাপাশি আছে প্রথম লাইনেই টেক্সটের। হ্যাঁ, তোমরা যদি খুলে থাকো বইটা তাহলে দেখতে পারো ন্যাশনাল রিনিউয়াল লেখা আছে। হ্যাঁ, ইউনিট 6 লেসন 2। সো আমি এগুলোকে একটু ব্যাখ্যা করি, বলো তো দেখি। আমরা যখন বলবো, আমরা কি বললাম, ন্যাশনাল মানে কি, জাতীয়। ন্যাশনাল মানে কি, জাতীয়। আমরা ন্যাশনাল মানে কি জানি, জাতীয়, ঠিক আছে। আর রিনিউয়াল মানে কি বলো তো দেখি, রিনিউয়াল মানে হচ্ছে গিয়ে জাগরণ বা নবজাগরণ। কি বলা যায়, নবজাগরণ। ওকে, নবজাগরণ। ওকে। আচ্ছা, ন্যাশনাল এবং রিনিউয়াল থেকে আমরা হচ্ছে কি বললাম, আমরা দেখলাম হচ্ছে গিয়ে ন্যাশনাল মানে জাতীয় এবং রিনিউয়াল মানে নবজাগরণ। ওকে, তুমি একটা কাজ করবে। কি কাজ করবে? ধরো তুমি লিখলা হচ্ছে গিয়ে ন্যাশনাল এনথেম, তাই না, জাতীয় সঙ্গীত। আমরা লিখলাম ন্যাশনাল এনথেম, ঠিক আছে, ন্যাশনাল এনথেম। বলো দেখি, এই যে এনথেম মানে কি, সঙ্গীত, নাউন একটা, তাই না, নাউন। ওকে, নাউনকে যে মডিফাই করে, নাউন সম্বন্ধে যদি এক্সট্রা তথ্য দেয়, সেটা আমরা সেটাকে বলি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। তাহলে ন্যাশনাল শব্দটা হচ্ছে কি, একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা গেল অ্যাডজেক্টিভ এবং এটা গেল কি, নাউন। ন্যাশনাল শব্দটা এখানে কি হয়েছে, তাহলে ন্যাশনাল শব্দটা কি, অ্যাডজেক্টিভ। এখানেও সেম, দেখো তো, যে রিনিউয়াল আছে সেটা ধরলাম আপাতত নাউন, যেহেতু কি আছে, আমরা বলেছি এল যুক্ত করে কি হয়, নাউন হয়। তাহলে রিনিউয়াল যদি নাউন হয়, আবার এল যুক্ত হওয়া, দেখো তো, এল যুক্ত হওয়া কি আছে এখানে, এল। সবাই একটু মনোযোগ দেই। হ্যাঁ, দেখো কি আছে এখানে, এল। কই থেকে আসছে? মূলত এই শব্দটাকে যদি আমি ভাগ করি, কি করে ফেলি, ভাগ করলাম তোমাদের জন্য ভাগ করলাম। হ্যাঁ, ধরো এখানে কি আসবে, নেশন একটা শব্দ আছে না, রুট ওয়ার্ড হয়, রুট ওয়ার্ডের সাথে কি যুক্ত করলাম, এল যুক্ত করলাম। নিয়ম অনুসারে হওয়ার কথা ছিল, সেটা কি, নিয়ম অনুসারে হওয়ার কথা ছিল নাউন, তাই না, যে এল যুক্ত হলে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে গিয়ে নাউন হয়। তাহলে ন্যাশনাল শব্দটা কি হওয়ার দরকার ছিল, নাউন হওয়ার দরকার ছিল, কিন্তু ন্যাশনাল শব্দটা কি নাউন নাকি হয়ে গেছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, আরেকটা রিনিউয়াল শব্দটাকে তোমাদের জন্য আমি ভাগ করলাম, কি করলাম, তোমাদের জন্য করতেছি কিন্তু সব কিছু। হ্যাঁ, রিনিউ, এই দেখো, রিনিউ করা মানে কি জানো, রিনিউ করা মানে হচ্ছে গিয়ে কোনো কিছু নতুন করে করা, তাই না। ওকে, রিনিউ মানে নতুন করে করা বলতে ওই নতুন করে কোনো কাজ করে না, বরঞ্চ আগে একটা ছিল সেটাকে নতুন করে ইস্যু করা বোঝায়, তাই না। রিনিউয়ের সাথে আমি যুক্ত করলাম হচ্ছে গিয়ে এল, ঠিক আছে। তাহলে এটা হওয়ার কথা, যেহেতু আমরা জানি এল যুক্ত হয়েছে, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে গিয়ে নাউন হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে নাউন হওয়ার কথা ছিল এবং এটা নাউনই হয়েছে, ঠিক আছে। সো আমি দুইটা শব্দ দেখাইলাম, একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল থেকে এল যুক্ত হয়ে, ন্যাশন থেকে এল যুক্ত হয়ে সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন হওয়ার কথা না, তাহলে নাউন বাদ। নেশন থেকে এল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে, আবার
রিনিউ থেকে এ এল যুক্ত হয়ে সেটা কি হয়েছে নাউন হয়েছে। তাহলে শব্দ কিন্তু দুই জায়গায় রুট ওয়ার্ড আছে, শব্দ কি আছে দুই জায়গায় রুট ওয়ার্ড আছে, বাট একবার হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, একবার হয়ে যাচ্ছে কি নাউন। তাহলে ওইটা কেন হচ্ছে আসলে পার্থক্যটা কি, পার্থক্যটা বোঝার জন্য সুন্দর করে খেয়াল করতে হবে এখানে লেখা আছে ভার্বের সাথে, কি আছে ভার্বের সাথে। তাহলে ভার্বের সাথে যখন এল যুক্ত করব তখনই সেটা কি হবে আমাদের নাউন হবে। তোমাদেরকে ছোট্ট করে একটু ভালো করে বলে দিই, আমি ছোট্ট করে ভালো করে বলে দিতে চাই। তাহলে এখানে দেখো তো সবসময় মনে রাখবা যখনই কোনো নাউনের সাথে কি হবে, নাউনের সাথে এ এল যুক্ত হবে সেটা হবে অ্যাডজেক্টিভ, সেটা কি হবে অ্যাডজেক্টিভ। ওকে, আর কখনো যদি আমি কি করি কোনো ভার্বের সাথে কি করি, ভার্ব এর সাথে কি যুক্ত করি, ভার্বের সাথে যদি আমি মনে করো আমি যুক্ত করি হচ্ছে কি এ এল, তখন সেটা হয়ে যাবে হচ্ছে কি, তখন সেটা হয়ে যাবে নাউন। তাহলে আমি যদি একটু খেয়াল করি পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, পার্থক্যটা কি, যদি নাউনের সাথে এ এল হয় তাহলে অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে এ এল যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে কি কি নাউন। ঠিক আছে, আমি সুন্দর করে যদি বলি তাহলে ধরো আমি মনে করো যুক্ত করলাম এখানে সারভাইভ, কি আছে এখানে সারভাইভ, হ্যাঁ সারভাইভ বেঁচে থাকা, এটার সাথে ভার্বের সাথে যুক্ত করলাম কি এ এল, তাহলে এটা হয়ে গেল সারভাইভাল, কি হয়ে গেল সারভাইভাল। ওকে, তাহলে সারভাইভাল এটা হচ্ছে কি একটা কি হবে নাউন হবে, সারভাইভ হচ্ছে কি এখানে ভার্ব, এটার সাথে এ এল যুক্ত হয়েছে তাহলে সারভাইভাল, ভার্বের সাথে এ এল যুক্ত হয়ে সেটা হয়ে যাবে নাউন। আবার যখন হচ্ছে আমি কোনো কি করব নাউনের সাথে যুক্ত করব, কি ধরো মনে করো আমি লিখলাম নেশন, কি লিখলাম নেশন, এটা হচ্ছে একটা কি নাউন, এটা কি একটা কি নাউন, নাউনের সাথে আমি এ এল যুক্ত করলাম তাহলে সেটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, ন্যাশনাল সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, হ্যাঁ ন্যাশনালটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমরা লিখলাম এখানে ন্যাশনাল, ন্যাশনাল এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। আশা করি তোমাদের কাছে পার্থক্যটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে না? সো এটাই মাথায় রাখবো, নাউনের সাথে এল যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে এল যুক্ত হলে সেটা হবে নাউন। ওকে, আমরা এখানের মধ্যে সুন্দর করে সবগুলো বুঝাই দিলাম, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো এরপর আমরা চলে আসি নাউনের, আসলে আমরা দেখলাম কখনো কখনো দেখেই আমরা কি করতে পারবো, চিনে ফেলতে পারবো, সাফিক্সগুলো যুক্ত থাকলে একটা রুট ওয়ার্ডের সাথে সাফিক্সগুলো যুক্ত থাকলে এটাকে আমরা নাউন বলবো। বাট কখনো কখনো এটা জিনিসকে দেখে নাউন হিসেবে করা যায় না, তখন আমাদের কী করতে হয়, ওই যে আমরা বললাম আইডিয়াল অ্যাডজেক্টিভ কিন্তু নাউন হয়েছে, ইম্পোর্ট ভার্ব কিন্তু নাউন হয়েছে, তাহলে পজিশন কোথায় বসেছে এবং কী হিসেবে ফাংশন করছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো ওইটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো নাউন আসলে কোনখানে কোন জায়গায় আসলে বসতে পারে। হ্যাঁ, যখনই মনে রাখবা কোনো সেন্টেন্সের সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হচ্ছে গিয়ে যে সেন্টেন্সের কাজটা করে, যে সেন্টেন্সের কী করে কাজটা করে, মূলত ভার্বের আগে বসে, তাই না? তো সেন্টেন্সের যে সাবজেক্ট হবে, ক্রিয়া সম্পাদনকারী হবে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা সবসময় সাবজেক্ট বলবো। তাহলে এই যে সাবজেক্ট আছে, সাবজেক্ট সবসময় কি হবে নাউন হবে, সাবজেক্ট কি হবে সবসময় নাউন। তাহলে সাবজেক্টের জায়গায় কোনো যদি শব্দ হয়, মনে করো একটা সেন্টেন্স লিখেছো এবং সেন্টেন্সের একটা শব্দ লিখেছো, শব্দটা দেখতে যেমনই হোক না কেন কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করেছে, তাহলে সেটা কি বলবো আমরা, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে নাউন। যখন কোনো ডিরেক্ট অবজেক্ট, দেখো এখানে দুইটা জিনিস আছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট, তোমরা অলরেডি হয়তো ক্লাসে করেছো E1 এর মধ্যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট কি, তাই না? আমরা বলেছি ডিরেক্ট অবজেক্ট কি, আমরা জানি অবজেক্ট মানে হলো কোনো কিছুকে, কোনো ভার্বকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। এবার কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট অবজেক্ট, কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে গিয়ে ইনডিরেক্ট অবজেক্ট। আমি সুন্দর করে বুঝাই, হি গেভ মি, সে আমাকে দিয়েছে, কি দিয়েছে, তাহলে এখানে কি প্রশ্ন করেছি, কি দ্বারা, কি দ্বারা, এটা দ্বারা, তাই না? সো এটা দ্বারা প্রশ্ন করে কি উত্তর পেয়েছি, সে আমাকে দিয়েছে, কি দিয়েছে, ফ্লাওয়ার দিয়েছে, তাহলে এটা কি হবে ডিরেক্ট অবজেক্ট। তাহলে ফ্লাওয়ার শব্দটা কি, ফ্লাওয়ার শব্দটা একটা কি নাউন। ওকে, তাহলে ডিরেক্ট অবজেক্টে অবশ্যই কি বসবে, নাউন বসবে। ইনডিরেক্ট অবজেক্ট, কাকে দ্বারা প্রশ্ন করলো আমরা কি পাই, কাকে দ্বারা প্রশ্ন করলো আমরা কি পাই, আমরা হচ্ছে গিয়ে নাউন পাই। কাকে দ্বারা প্রশ্ন করলো আমরা কি পাই, অবজেক্ট পাই, মানে ইনডিরেক্ট অবজেক্ট পাই। ওই ইনডিরেক্ট অবজেক্টেও কিন্তু নাউন বসবে। যেমন আমি বললাম যে আমরা বললাম হচ্ছে হি গেভ, সে দিয়েছে, কাকে দিয়েছে, হাবিবকে দিয়েছে, তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং এটাকেও আমরা কি বলতে পারবো, এটাকেও আমরা নাউন বলতে পারবো। তাহলে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট আমরা একটু ক্লিয়ার করে দেই। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে কি দ্বারা প্রশ্ন করে পাবো, আর ইনডিরেক্ট পাবো হচ্ছে কাকে, কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে ইনডিরেক্ট। আমরা বাক্যে প্রেপোজিশনের পরে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, হ্যাঁ, কখনোই সবসময় মনে রাখবা প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড যদি বসে তাহলে সেটা হচ্ছে সবসময় নাউন হবে। তুমি প্রেপোজিশন দেখেছো, প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড দেখেছো, সবসময় মনে রাখবা সেটা কি হবে নাউন হবে। তাহলে প্রেপোজিশন আমরা যদি রুলটা একটু লিখে রাখি, আমরা সুন্দর করে রুলটা লিখে রাখতে পারি, প্রেপোজিশন আমরা লিখতে পারি প্রেপোজিশন প্লাস একটি ওয়ার্ড, সেটা কি হবে সবসময় নাউন হবে। প্রেপোজিশনের পরে একটি ওয়ার্ড হলে সেটা কি হবে নাউন হবে। বাক্যে অ্যাপোজিটিভ হিসেবে, এই যে অ্যাপোজিটিভ, প্রশ্ন হলো অ্যাপোজিটিভটা কি, অ্যাপোজিটিভটা কি, আমরা সুন্দর করে একটু ব্যাখ্যা করি।
অ্যাপোজিটিভটা হলো, অ্যাপোজিটিভ দ্বারা মূলত বোঝায় অ্যাপোজিশন থেকে অ্যাপোজিটিভটা এসেছে, মানে পাশাপাশি অবস্থান করে এমন, যেটা একটা আরেকটাকে কি পরিচয় দেয়, কি দেয়, পরিচয় দেয়। তুমি যখন বলছো নজরুল, কি বলছো, নজরুল, নজরুল বলতে আমাদের জাতীয় কবি নজরুল, হ্যাঁ, কাজী নজরুল, বিদ্রোহী কবি নজরুল। যখন নজরুল বলছো, নজরুলকে বলছো হচ্ছে কি এ রেবেল পয়েট, কি এ রেবেল পয়েট, এ রেবেল পয়েট, হ্যাঁ। সো এই যে ধরো তো মনে করো এই অ্যাপোজিটিভটা এখানে কমা, দুইটার দিকে কমা থাকে এবং এদিকে পরবর্তীতে সাম থাকবে, ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, হ্যাঁ। ধরো এটা হচ্ছে আমাদের বাক্য, ন্যাশনাল পয়েট, ওকে, বাক্যটা আমরা লিখলাম। এবার দেখো তো এখানে যে কমার ভেতরে এ রেবেল পয়েট বললাম, একজন বিদ্রোহী কবি, এই যে বিদ্রোহী কবির কথা বললাম, এটা কি এই নজরুলের একটা পরিচয় নয়? অবশ্যই সেটা একটা পরিচয়। তো যখনই একটা নাউনের পাশে কমা, দুইটা কমার ভেতরে আবদ্ধ করে কোনো পরিচয়মূলক কি করে, কোনো পরিচয়মূলক ফ্রেজ কি করে, একাধিক শব্দগুচ্ছ, একাধিক কি শব্দগুচ্ছ, একটা না একাধিক শব্দগুচ্ছ পাশাপাশি বসে, তখন সেটাকে আমরা বলি অ্যাপোজিটিভ, যেটা কি করবে, আগের নাউনটার পরিচয় বহন করবে। এখানেও কি বসে, সাধারণত নাউন বসানো যায়। যেমন এখানে যে কি আছে, এই যে পোয়েট, কি আছে এখানে, পোয়েট, এই পোয়েট শব্দটা হচ্ছে একটা নাউন, কি থাকবে এখানে, নাউন। মানে যখনই তুমি অ্যাপোজিটিভ লিখতে যাবা সেখানে একটা নাউন বসাইতেই হবে, কি বসাইতে হবে, একটা নাউন বসাইতে হবে। নাউন না বসিয়ে তুমি অ্যাপোজিটিভ করতে পারবে না। ওকে, তো আমরা একটু যদি প্রিভিয়াস ইয়েতে আসি, দেখো এখানে আছে মাহমুদুল্লাহ, মাহমুদুল্লাহকে অনেকে চিনো, মাহমুদুল্লাহ রিয়াদ, তাই না, 2015 সালে টানা দুইটা সেঞ্চুরি করেছিল, তাই না। সো এখানেও কি করতে পারে, অবশ্যই নাউন বসাইতে হবে। এই যে দেখো ক্রিকেটার, সে একটা ক্রিকেটার না, তাহলে ক্রিকেটার, এই যে তার পরিচয় আছে, এটা হচ্ছে কি হবে, একটা নাউন হবে, কি হবে, একটা নাউন হবে। বাংলাদেশ, এটা একটা নাউন, কিভাবে নাউন, দেখো আগের নিয়মে বলেছি আমরা কি, প্রেপোজিশনের সাথে একটি শব্দ, প্রেপোজিশনের পরে একটি শব্দ, অবশ্যই কি হবে সেটা, অবশ্যই হচ্ছে একটা নাউন হবে। তাহলে এটাও একটা নাউন এবং ওই ক্রিকেটার সেটাও একটা কি হবে, নাউন হবে। আরেকটু সুন্দরভাবে যদি বুঝি, দেখো তো তোমার জন্য একটু পেছনে যাই, কি করি, পেছনে যাই। এখানে কি আছে, ই আর আছে না, আমরা বলেছি কোনো রুট ওয়ার্ডের সাথে ই আর যুক্ত করলে সেটা কি হবে, নাউন হবে। এবার এটা দেখি, দেখো তো এই যে ক্রিকেটার, ক্রিকেটার শব্দটাকে যদি ভাঙো তাহলে কি হবে, প্রথমে আসবে ক্রিকেট, তাই না, ক্রিকেট, এই একটা শব্দ, রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড, এটা তো অর্থ আছে খেলা অথবা একটা প্রকার, তাই না। ওকে, এটার সাথে কি যুক্ত করলাম আমরা, ই আর যুক্ত করলাম, কি যুক্ত করলাম, ই আর। তাহলে এখন কোনো রুট ওয়ার্ডের সাথে ই আর যুক্ত করে সেটা কি হয়, নাউন হয়ে যায়। এভাবেও কিন্তু কি করতে পারি, এটা আইডেন্টিফাই আমরা করতে পারি। পরবর্তীতে আরও কিছুই আছে, যেমন সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। অলরেডি তোমরা হচ্ছে গিয়ে কি ম্যারাথনের ক্লাস করেছো, অফলাইন ক্লাস করেছো, আশা করি সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট ক্লাসগুলো কিন্তু তোমরা ভালো করে বুঝে ফেলেছো, হ্যাঁ। সো আমি সেটার ব্যাখ্যা তো করে গেলাম না, জাস্ট একটা টেকনিক শিখিয়ে দিলাম কমপ্লিমেন্ট বের করার জন্য, হ্যাঁ। কমপ্লিমেন্টটা কি, একটি ওয়ার্ড সমান সমান আরেকটি ওয়ার্ড যদি হয় তাহলে সেটা কি হয়, সেটা সাধারণত হচ্ছে কমপ্লিমেন্ট হয়। ধরো আমি যদি বলি এই আব্দুল্লাহ, হ্যাঁ, আব্দুল্লাহ কি সায়েন্টিস্ট না, সায়েন্টিস্ট, সায়েন্টিস্টটা কে, আব্দুল্লাহ। তাহলে আমি লিখতে পারি এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ সমান সমান সায়েন্টিস্ট, তাই তো, লিখতে পারি না। তাহলে একটি ওয়ার্ড সমান সমান যদি আরেকটি ওয়ার্ড লিখতে পারি তাহলে ধরতে হবে একটি আরেকটির কি কমপ্লিমেন্ট। তাহলে এই সায়েন্টিস্ট শব্দটা কি, আব্দুল্লাহর কমপ্লিমেন্ট। তাহলে এই আব্দুল্লাহ হচ্ছে কি, সাবজেক্ট, সেন্টেন্সের কি সাবজেক্ট। সাবজেক্ট সম্বন্ধে যে কমপ্লিমেন্ট দেওয়া হয় তাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। তার কারো কোনো দ্বিমত আছে, আশা করি দ্বিমত থাকার কথা না। তাহলে আমরা বলতে পারি এই যে সায়েন্টিস্টটা আছে আব্দুল্লাহ কমপ্লিমেন্ট, আর সায়েন্টিস্টটা যেহেতু কমপ্লিমেন্টে বসেছে তাহলে কমপ্লিমেন্টের মধ্যে নাউন বসতে পারে। নিচেরটা আসি, উই সিলেক্টেড, কাকে, উই সিলেক্টেড আমিনুল্লাহ আ গ্রেট এমপ্লয়ি, হ্যাঁ, আমিনুল্লাহকে। ধরো এখানে উই হচ্ছে সাবজেক্ট, তাই না, সিলেক্ট করেছি আমরা, কাকে সিলেক্ট করেছি, আমিনুল্লাহকে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা কি হয়, অবজেক্ট, সেটা কি হয়, অবজেক্ট, ঠিক আছে। এবার আমার প্রশ্ন, এই যে এমপ্লয়িটা আছে না, এমপ্লয়ি, গ্রেট এমপ্লয়ি, এটা কাকে বোঝাচ্ছে, গ্রেট এমপ্লয়িটা হচ্ছে মূলত কে, আমাদের যে আমিনুল্লাহ আছে সেই। তাহলে আমি কি লিখতে পারি, আমাকে একটু বলো তো আমরা কি লিখতে পারি কিনা, আমিনুল্লাহ, কি আমিনুল্লাহ যে আছে সে সমান সমান, সে কি, সে হচ্ছে গিয়ে আমাদের এ গ্রেট এমপ্লয়ি, কিংবা হচ্ছে গিয়ে এমপ্লয়ি। আমরা এ এমপ্লয়িটা লিখলাম, এন এমপ্লয়িটা লিখলাম যাতে সহজে তোমরা বুঝতে পারো, হ্যাঁ, অ্যান এমপ্লয়ি, ওকে। হ্যাঁ, দেখো তো তাহলে এই যে এন এমপ্লয়ি আছে কিংবা এমপ্লয়িটা মূলত হচ্ছে কি আব্দুল্লাহ, তাহলে আমিনুল্লাহ, তাহলে আমিনুল্লাহ সমান সমান এমপ্লয়ি এবং এমপ্লয়ি সমান সমান হচ্ছে আমিনুল্লাহ। তার মানে এমপ্লয়িটা হচ্ছে আমিনুল্লাহর কমপ্লিমেন্ট। কারণ আমিনুল্লাহ হচ্ছে গিয়ে অবজেক্ট, তাহলে অবজেক্ট সম্বন্ধে যে কমপ্লিমেন্ট দেওয়া হয় তাকে কি বলা হবে, এটাকে বলা হবে হচ্ছে গিয়ে অবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কি বলা হবে, অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এমপ্লয়ি শব্দটাও কি হবে, নাউন হবে, কারণ অবজেক্ট কমপ্লিমেন্টটাও কি হতে পারে, আমাদের নাউন বসতে পারে। ডিটারমাইনারের পরে
কি পরে ডিটারমাইনারের পরে। ডিটারমাইনার তোমরা হয়তো আগে একবার শুনেছো, সেটা হচ্ছে কি ইন্টারমিডিয়েটে যখন তোমরা মডিফায়ার পড়েছো সেখানে কিন্তু তোমাদের ডিটারমাইনার ছিল। সো ডিটারমাইনারের পরও কি বসে, নাউন বসে। এবং ডিটারমাইনারের পরে নাউনটা আসলে বিভিন্ন রকম হতে পারে। যেমন কীরকম হতে পারে, ডিটারমাইনার এর পরে যদি ডিটারমাইনারের পরে একটি ওয়ার্ড বসে সেটা কি হবে, নাউন হবে। ডিটারমাইনারের পরে যদি একাধিক ওয়ার্ড বসে তাহলে ডিটারমাইনারের পরে লাস্ট যে শব্দটা আছে সেটা নাউন, নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বসবে ডিটারমাইনার। যেমন দিস ইজ আ রেড কার, এই দেখো কার। এই যেটা আছে এটা হচ্ছে আর্টিকেল, এবং আর্টিকেল মডার্ন ইংলিশে ডিটারমিনার হতে পারে। ডিটারমিনার সম্পর্কে পরবর্তী বিস্তারিত কিন্তু আমরা পরের স্লাইডেই দেখবো, হ্যাঁ, তাই চিন্তিত হওয়ার কিছু নাই। তাহলে দেখো তো এটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড বসছে, একটা হচ্ছে কার, একটা হচ্ছে রেড। তাহলে পরের শব্দটা কি হবে, নাউন। পরের শব্দটা কি, নাউন। আর এই রেড শব্দটা আছে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। রেড শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ। এভাবে করে ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড বসে তাহলে একটা শব্দ হবে কি, একটা শব্দ হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ হবে এবং পরবর্তী শব্দটা হচ্ছে গিয়ে নাউন হবে। ডিটারমিনারের পরে যদি তিনটা শব্দ থাকে তাহলে ডিটারমিনারের পরে তিনটা শব্দ থাকলে শেষ শব্দটা হবে কি, নাউন। এর আগের শব্দটা হবে অ্যাডজেক্টিভ এবং এর আরেক শব্দটা হচ্ছে কি অ্যাডভার্ব। এখানে দেখো খেয়াল করি, এই যে এটা হচ্ছে কি ডিটারমিনার। আমরা বলেছি আর্টিকেল হচ্ছে মডার্ন ইংলিশে কি হতে পারে, আমাদের হতে পারে, কি বলে এটাকে, ডিটারমিনার হতে পারে। সো যে শেষের শব্দটা আছে স্টুডেন্ট, এই স্টুডেন্ট শব্দটা হবে কি নাউন। স্টুডেন্টের শব্দের আগে আছে ব্রিলিয়েন্ট, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাই না? ওকে, আর এই অ্যাডজেক্টিভের আগে যে ভেরি শব্দটা আছে সেটা কি হবে, অ্যাডভার্ব। ওকে, আশা করি বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গেছে যে ডিটারমিনারের পর আসলে কিভাবে নাউনগুলার একটার পর একটা বসতে পারে। আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। ডিটারমিনার সম্বন্ধে আমরা বলেছিলাম যে আসলে তোমাদের কনফিউশন থাকতে পারে যে ডিটারমিনার আসলে কি। সো এই ডিটারমিনার আসলে চেনার উপায় কি, ডিটারমিনার হচ্ছে বেশ কয়েকটা হতে পারে। আর্টিকেলগুলো আমরা জানি, এন, দা, এগুলো হচ্ছে কি ডিটারমাইনার হতে পারে। পসেসিভস আমরা বলেছিলাম মা, ইয়োর, হি, শি, মা, ইয়োর, হার, হিজ, তারপর হচ্ছে দেয়ার, এগুলো কিন্তু কি হয়, ডিটারমিনার হয়। এই যে মা, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, হুজ, এগুলো সবগুলোই কি পসেসিভস। এবং এগুলোর পরে যদি একটা শব্দ বসে সেটা কি হবে, সবসময় নাউন হবে। দুইটা শব্দ বসলে কি হবে, পরেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ এবং আগেরটা হচ্ছে কি ডিটারমাইনার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন তোমরা পড়বে তখন দেখবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নামে এই চারটা আছে, দিস, দ্যাট, দিস, দোস, এগুলো কি হতে পারে, এগুলোর পরে যদি কি থাকে, কোনো শব্দ থাকে, সেটা কি হবে, নাউন হবে। যেমন আমি যদি বললাম দিস আইডিয়াল, কি আছে, দিস আইডিয়াল। ধরো আইডিয়াল শব্দটা সাধারণত অ্যাডজেক্টিভ আমরা দেখেছি। তাহলে এই যে দিস আছে না, দিস হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা কি হবে, আইডিয়াল শব্দটা সবসময় কি হবে, তাহলে এখানে নাউন হলো। আইডিয়াল শব্দটা কি হলো, নাউন হলো। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, ডেমনস্ট্রেটিভের পরে কীভাবে আসলে অ্যাডজেক্টিভ নাউন বসে সেটা দেখতে পারি। নিউমেরালটা কি, নিউমেরালটা মানে হচ্ছে গিয়ে সংখ্যাবাচকতা, তাই না? সংখ্যাবাচক, কোনো কিছু সংখ্যা বোঝায়। এই নিউমেরাল হচ্ছে কি সংখ্যা, কোনো সংখ্যার পরেও কি বসে, সাধারণত নাউন বসে। সংখ্যা দুই ধরনের হতে পারে, কার্ডিনাল এবং হচ্ছে কি অর্ডিনাল। আমি যদি একটু ইয়া করে বলি, কার্ডিনাল হচ্ছে কি সংখ্যাবাচক, একটা কি সংখ্যাবাচক, মানে 1, 2, 3, 4, 5। আর যে অর্ডিনালটা আছে, অর্ডিনালটা হচ্ছে কি গণনাবাচক, ক্রমবাচক। কি হবে সেটা, ক্রমবাচক। আমরা যদি একটু লিখে ফেলি তাহলে সংখ্যাবাচক আর এটা হচ্ছে ক্রমবাচক, ঠিক আছে, ক্রমবাচক। এবং এই যে ইয়েটা আছে, কি বলে এটাকে, কার্ডিনালটা আছে, এটা সংখ্যাবাচকের পাশাপাশি এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে গণনাবাচক, যেটা আমরা গণনার জন্য ব্যবহার করি। 1, 2, কোনো কিছু আমাকে ধরো কলম দিল, তাহলে একটা কলম, দুইটা কলম, তিনটা কলম, এবার কিন্তু গণনাবাচক আমরা বলতে পারি। তাহলে গণনাবাচক, ওকে, ঠিক আছে। তাহলে এই যে কার্ডিনালটা আছে সেটাকে আমরা গণনাবাচক কিংবা সংখ্যাবাচক বলবো। আর আমরা যখন হচ্ছে কি বলবো, আমরা বলবো হচ্ছে কি, আমরা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা ক্রমবাচক। বলে যে সে ফার্স্ট এসেছে, সেকেন্ড এসেছে, এবার কিন্তু কি করতে পারি আমরা, সংখ্যাবাচকটা আমরা ক্রমবাচকটা আমরা কি করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে যাই, এরপর হচ্ছে আরেকটা কি থাকতে পারে, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কি আছে, কোয়ান্টিফায়ার, হ্যাঁ, কোয়ান্টিফায়ার আছে। কোয়ান্টিফায়ারগুলো আসলে কি, হ্যাঁ, কোয়ান্টিফায়ারগুলো হচ্ছে গিয়ে যেগুলো আমরা কি করি, যেগুলো হচ্ছে আমরা কোয়ান্টিফাই করি, পরিমাপ করার জন্য, কি করার জন্য, পরিমাণ করার জন্য, গণনার জন্য যেগুলো আমরা ব্যবহার করি। যেমন মেনি ধারা, অসংখ্য, তাই না? ফিউ ধারা, নেই বললে চলো, অল্প। সাম ধারা, কিছু। এভরি ধারা আমরা প্রত্যেককে আলাদা আলাদা করে দিই, তাই না? মাছ মানে যথেষ্ট, এ লট অফ অনেকগুলো, এনি, লেস, এগুলো সবগুলো কি করে, আসলে কোনো কিছুর পরিমাণের জন্য কি করে, কোনো কিছুর পরিমাণ ব্যবহার বোঝানোর জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হয়। তাহলে কোয়ান্টিফায়ারগুলো কি হতে পারে, এগুলোর পরে যদি কোনো শব্দ বসে তাহলে আমরা সেটাকে কি বলবো, অবশ্যই নাউন বলবো। আরও একটা জিনিস তোমাদেরকে একটু সুন্দরভাবে বলে দিই, সেটা হলো কি, সেটা হলো কখনো যদি দেখো কি আছে, কখনো যদি কি আছে, কোনো ডিটারমাইনার আছে, কি আছে, কোনো ডিটারমাইনার আছে, যদি তোমাদের চোখে পড়ে ডিটারমাইনার, হ্যাঁ, আমরা যদি একটু ইয়া করে লিখি তাহলে কখনো যদি তোমরা কি পড়ো, তোমাদের চোখে ডিটারমাইনার চোখে পড়ে, হ্যাঁ,
কখনো যদি ডিটারমাইনার চোখে পড়ে, ওই ডিটারমাইনারের পরে কি বসবে? ডিটারমাইনারের পরে আমাদেরকে অবশ্যই যদি একটা শব্দ থাকে এবং ওটার পরে যদি কি থাকে, কোনো প্রিপোজিশন থাকে, কি থাকে? প্রিপোজিশন, হ্যাঁ, কোনো প্রিপোজিশন থাকে, তখন এই যে মাঝখানে শব্দটা আছে না, একটা শব্দ থাকলে সেটা হবে কি? নাউন। একটা শব্দ থাকলে সেটা কি হবে? নাউন। যদি দুইটা শব্দ থাকে, যদি ধরো দুইটা শব্দ থাকে, তাহলে আগেরটা হবে কি? অ্যাডজেক্টিভ, এবং পরেরটা হবে কি? নাউন। পরেরটা হবে কি? নাউন। ওকে। যদি ধরো তিনটা শব্দ আছে, এই একটা শব্দ, এই দুইটা শব্দ, এই হচ্ছে তিনটা শব্দ, হ্যাঁ, ধরো এই যে ইয়ার মাঝখানে আর কি, হ্যাঁ, কিসের মাঝখানে আমরা বললাম? ডিটারমাইনার এবং প্রিপোজিশনের মাঝখানে তিনটা শব্দ আছে, তাহলে সেটা কি হতে পারে? প্রথমটা হবে হচ্ছে কি? অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব। দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ। দ্বিতীয়টা হবে কি? অ্যাডজেক্টিভ। এবং তৃতীয়টা হবে হচ্ছে গিয়ে নাউন। ওকে, তাহলে একটা শব্দ থাকলে একটা শব্দই নাউন। যদি কি থাকে, দুইটা শব্দ থাকে, তাহলে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ এবং নাউন। হ্যাঁ, এটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে, এটা মাথায় রাখবো। তাহলে দুইটা থাকলে এরকম, এটা হচ্ছে গিয়ে আমরা লিখে দিলাম, এটা হচ্ছে গিয়ে দুইটা শব্দ থাকলে, হ্যাঁ, দুইটা শব্দ থাকলে। আর যখন হচ্ছে গিয়ে কী থাকবে? তিনটা শব্দ থাকবে, একটা হবে অ্যাডভার্ব, একটা হবে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে গিয়ে নাউন। সো যখন হচ্ছে গিয়ে কী থাকবে? তিনটা শব্দ থাকবে, তিনটা শব্দ আমরা লিখে দিলাম, তিনটা, থ্রিটা আর কি, হ্যাঁ, তিনটা শব্দ থাকবে, তখন হচ্ছে গিয়ে একটা অ্যাডভার্ব হবে, একটা অ্যাডজেক্টিভ হবে, আর একটা কী হবে? নাউন হবে। একটু সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন হচ্ছে আমি বললাম যে আমরা বললাম যে হি ইজ, হ্যাঁ, আমি বললাম, আমরা একটা শব্দ বাক্য লিখলাম, ধরো হি ইজ এ টল অনেস্ট, টল অনেস্ট বয়, তাই না? ওকে, আমরা লিখলাম একটা সতর্কতা অবলম্বনের জন্য, জাস্ট, হ্যাঁ, জিনিস দেখানোর জন্য তোমাদেরকে। ধরো এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া শেষ শব্দটা দেখো, এখানে কি আছে? এ আছে না? এ হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনারের পরে কটা থাকলে একদম, যদি তিনটা শব্দ থাকে, তিনটা শব্দ থাকে, শেষ শব্দটা হবে কি? নাউন। মাঝখানের শব্দটা হবে কি? অ্যাডজেক্টিভ। আর যে অ্যাডজেক্টিভের যে আগের শব্দটা থাকবে সেটা হচ্ছে কি হওয়ার কথা? অ্যাডভার্ব হওয়ার কথা। কি হওয়ার কথা? অ্যাডভার্ব, তোমাদের মতে, তাই না? সো আমাদের যে আছে, রুলস আছে, সেই অনুসারে কিন্তু অ্যাডভার্ব হওয়ার কথা। বাট কখনো কখনো আমাদের মাথায় রাখতে হবে, কি দেখতে হবে? জাস্ট পজিশন ওয়াইজ না, কে কাকে মডিফাই করছে সেটা কিন্তু দেখতে হবে। এখন যদি আমি বলি, এই দেখো তো, অনেস্টকে কি টল মডিফাই করছে? না, অনেস্টকে কি করছে না? টল মডিফাই করছে না। তাহলে কাকে মডিফাই করছে? টলটা কে আসলে? এই যে টল আছে, এই টলটা মূলত কে? এ বয়। টলটা কে? বয়। তাহলে যেহেতু টল শব্দটা বয়কে মডিফাই করছে এবং বয় হচ্ছে একটা নাউন, নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় কে? অ্যাডজেক্টিভ। তখন টল শব্দটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা সাধারণ যে নিয়ম, তিনটা শব্দ থাকলে শেষেরটা নাউন, মাঝখানটা অ্যাডজেক্টিভ এবং এটা অ্যাডভার্ব, যে নিয়ম আছে সেটা যেরকম মানবো, পাশাপাশি এই জিনিসটা খেয়াল রাখবো কে কাকে মডিফাই করছে, এবং কে কাকে যদি মডিফাই করছে এটা যদি ধরতে পারি, তাহলে অনেক কিছু কিন্তু সহজ হয়ে যায়। হ্যাঁ, সো আমরা হচ্ছে গিয়ে ডিটারমিনারগুলো দেখলাম। এই ডিটারমিনারগুলো দেখো কি আছে? আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, নিউমেরালস আছে। নিউমেরালস হচ্ছে কার্ডিনাল, কার্ডিনালকে আমরা গণনাবাচক, সংখ্যাবাচক বলতে পারি, এবং অর্ডিনাল বলতে পারি। অর্ডিনাল হচ্ছে গিয়ে ক্রমবাচক, ক্রম বুঝায় আর কি, যেটা দ্বারা, হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং শেষে আছে কোয়ান্টিফায়ার। এগুলোর পরে যদি কোনো একটা শব্দ বসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অবশ্যই নাউন বলবো। দুইটা ওয়ার্ড বসলে সেটা নাউন, আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তিনটা ওয়ার্ড বসলে সেটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এবং সতর্ক থাকবো কে কাকে মডিফাই করছে। ওকে, সো আমরা অনেক কিছু দেখলাম কীভাবে নাউনকে আসলে দেখার মাধ্যমে এবং পজিশন ওয়াইজ কী করতে পারি, আমরা নির্ণয় করতে পারি। সেই জিনিসটা আসলে এখন দেখানোর জন্য আমরা কী করবো? আমাদেরকে দেখতে হবে যে আমরা এই যে নিয়মগুলো শিখলাম, এগুলো দিয়ে কি আসলে আমরা কোনো কোয়েশ্চেন সলভ করতে পারি কিনা, হ্যাঁ, আসলে আমাদের লাভ হয়েছে কিনা। দেখো প্রথম প্রশ্ন তোমাদের জন্য, আর ইউর 19-20 সেশনের, হ্যাঁ, প্রশ্নটা নিয়ে এসেছি তোমাদের জন্য, দেখি আমরা সলভ করতে পারি কিনা সুন্দর করে। দেয়ার হ্যাজ বিন এ ব্রেক থ্রু ইন দ্য ট্রিটমেন্ট অফ ডেঙ্গু। দেখো তো, এই যে ব্রেক থ্রু আছে, ব্রেক থ্রু যেমনই দেখাক, হ্যাঁ, ব্রেক থ্রুটা যেমনই দেখাক, আমাদেরকে বের করতে হবে এটা কোথায় বসেছে। দেখো তো, ব্রেক থ্রু এর আগে কি আছে? আর্টিকেল আছে না? কি আছে? আর্টিকেল আছে। আর আর্টিকেল কি যেন একটা ডিটারমিনার। তাহলে আমরা জানি হচ্ছে কি ডিটারমাইনার। কি বলবো আমরা? ডিটারমাইনার যোগ কি করব আমরা? একটি ওয়ার্ড যদি বসাই প্লাস, তাহলে ওই ওয়ার্ডটা কি হবে? অবশ্যই নাউন হবে। তাহলে আর্টিকেল যেহেতু এখানে যেহেতু আর্টিকেল আছে এবং আর্টিকেলের শব্দ পরে যেহেতু কি আছে? একটাই ওয়ার্ড আছে, তাহলে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে নাউন। সেটা কি বলবো আমরা? নাউন। ওকে, সো এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন সি। ওকে, পরেরটাতে চলে যাই।
সিলেক্ট দ্য স্পেসিফিক পার্টস অফ দ্য স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, বলছে ট্রাই ইউর বেস্ট। আমি যদি বলি ইউ আর দ্য বেস্ট, তখন কি হয়? তোমাকে আমি বলেছি তুমি সেরা, তোমার প্রশংসা করছি না, তোমার প্রশংসা করছি, কিন্তু তোমাকে কিন্তু প্রশংসাই করছি। কিন্তু প্রশংসা করলে সাধারণত সেটা কি অ্যাডজেক্টিভ হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু এইখানে আসলে এটা কি, হ্যাঁ সেটা একটু বের করার চেষ্টা করি। দেখো তো আমরা বলেছি পজিশন ওয়াইজ কোথায় বসেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে কি আছে? বেস্ট আছে। কি আছে এখানে? বেস্ট। তাহলে বেস্ট আছে, বেস্টের আগে কি আছে? বেস্টের আগে হচ্ছে কি ইয়োর আছে। আমরা যদি একটু বলি ইয়োরটা কি যেন? হিজ, হার, তারপরে দেয়ার, আওয়ার, মাই, এগুলা কি? পসেসিভ। এগুলা কি? পসেসিভ। পসেসিভের পরে যদি কি হয়? একটি ওয়ার্ড হয়, তাহলে সেটা কি হয়? নাউন হয়। একটি ওয়ার্ড হলে সেটা কি হবে? নাউন হবে। তাহলে এই বেস্ট শব্দটা কি হবে? অবশ্যই একটা নাউন হবে। বেস্ট শব্দটা কি হবে? একটা নাউন হবে। ওকে, তাহলে ট্রাই ইয়োর বেস্ট, এই বেস্ট শব্দটা অবশ্যই কি? একটা নাউন হিসেবে আনসার হবে নাউন। বুঝতে পেরেছো তো? তাহলে পসেসিভ থাকলে পসেসিভের পরে একটি ওয়ার্ড, সেটা হবে নাউন। তাহলে বেস্ট শব্দটা দেখতে যেমনই হোক না কেন, ব্যবহার যেটাই হোক না কেন, এটা কিন্তু ব্যবহারের ভিত্তিতে নাউন হতে পারে। পরেরটা যেটা হিয়ারিং অফ দ্য কেস উইল বি নেক্সট উইক, মানে পরের সপ্তাহে হচ্ছে হিয়ারিং হবে। সো আমাদেরকে দেখতে হবে হিয়ারিং শব্দটা আসলে কোন পার্ট অফ স্পিচ। আমরা একটা পড়েছিলাম পজিশনের ক্ষেত্রে যে যখনই কোনো শব্দ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে, তাহলে সেটাকে আমরা কি বলি? নাউন বলি। সাবজেক্ট হিসেবে সবসময় কি বসবে? নাউন বসবে। দেখো তো এই যে উইল বি নেক্সট উইক, এটার আসলে এই যে বাক্যটা আছে, বাক্যটার সাবজেক্ট কি হিয়ারিং না? হিয়ারিং মানে কি? হিয়ারিং মানে কিন্তু আমি যদি এই বাক্যের কনটেক্সট বলি, হিয়ারিং মানে হচ্ছে কি শুনানি। হিয়ারিং মানে কি? শুনানি। ঠিক আছে, মানে কোর্টের মধ্যে শুনানি হয় না? তোমাদের মধ্যে কেউ যদি আসামি থেকে থাকো তারা কিন্তু জানবে, হ্যাঁ কোর্টের মধ্যে যে শুনানি হয়, এই যে শুনানি হয়, এই শুনানিটা মূলত হিয়ারিং দ্বারা বুঝাইছে। এবং যেহেতু এটা সাবজেক্ট হিসেবে বসেছে, আমরা জানি কি সাবজেক্ট কি হিসেবে বসেছে? সাবজেক্ট। এবং সাবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়। সাবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়। এই সাবজেক্টটা কি হবে? নাউন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে হিয়ারিং শব্দটা কি হবে? অবশ্যই এ নাউন হবে। ওকে, আমরা পরেরটাতে চলে যাই। ফাইন্ড আউট দ্য দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। দেখো তো বলেছে এই টেক্সট শব্দটার পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে। টেক্সট শব্দের আগে কি আছে? দিস আছে না? আমরা যদি মনে করে দেখি ডেমনস্ট্রেটিভ, আমরা যখন ডিটারমিনার পড়েছিলাম তখন ডেমনস্ট্রেটিভ নামে একটা ছিল, তাই না? ডেমনস্ট্রেটিভ, ডিটারমিনারের একটা অংশ ছিল ডেমনস্ট্রেটিভ। তাইলে ডেমনস্ট্রেটিভ ছিল কয়টা? ডেমনস্ট্রেটিভ ছিল চারটা। কি কি? দিস, দ্যাট, ছিল হচ্ছে গিয়ে দিস, ঠিক আছে, আর ছিল দোস। এবং এগুলার পরে যদি একটা ওয়ার্ড বসে তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা নাউন বলি। তাহলে দিসের পরে যেহেতু বসেছে তাহলে টেক্সট শব্দটা কি হবে? নাউন হবে। সঠিক উত্তর হচ্ছে গিয়ে নাউন। ওকে, পরেরটাতে চলে যাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হ্যাড এ গ্রেট ফিল। হ্যাড এ কি ছিল? গ্রেট ফিল। ধরো ফিল মানে কি করা? অনুভব করা। সাধারণত কি হয়? ভার্ব হয়। কিন্তু এখানে আসলে কি হিসেবে বসেছে? আগে কি আছে দেখো তো? এ আছে। এ মানে কি? ডিটারমিনার না? এ মানে হচ্ছে গিয়ে ডিটারমাইনার, তাই না? ডিটারমাইনার, হ্যাঁ। সো আমরা জানি ডিটারমাইনারের পরে একটা শব্দ বসলে সেটা নাউন হয়, দুইটা শব্দ বসলে কি হয়? শেষেরটা নাউন হয়। সেটা কি হবে? নাউন হবে। এবং আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে গ্রেট শব্দটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, আর এই ফিল শব্দটা হচ্ছে নাউন। আরও সুন্দরভাবে যদি বলি, দেখো তো এখানে কি আছে? এ মানে এটা হচ্ছে ডিটারমাইনার। এ মানে কি? এখানে ডিটারমাইনার আমরা দাগ দিয়েছি অলরেডি। এ মানে কি? এ মানে হলো গিয়ে এই যে আমরা যদি বলি এ মানে হচ্ছে গিয়ে ডিটারমাইনার, তাই না? এ হচ্ছে আমাদের ডিটারমাইনার। ওকে, এবার ডিটারমাইনার এবং এখানে কি আছে? ফর। তাহলে আমরা বলেছিলাম ডিটারমাইনার এবং কিসের সাথে? প্রিপোজিশনের মাঝখানে যদি দুইটা শব্দ বসে, আমরা একটু স্লাইডটা যদি দেখি আরেকটু তোমাদের ক্লিয়ার করার জন্য, হ্যাঁ দেখো এই যে এখানের মধ্যে বলেছিলাম কি ডিটারমাইনার এবং সাথে ছিল প্রিপোজিশন। দুইটা যদি আমরা কি করি, এই দুইটার মাঝখানে যদি দুইটা শব্দ বসলে কি হয়? একটা অ্যাডজেক্টিভ হয়, একটা কি হয়? নাউন হয়। সেম ভাবে এটা আমরা সমাধান করার চেষ্টা করি। এবার কিন্তু পারবে তোমরা, হ্যাঁ দেখো তো এই যে ফর আছে, ফরটা কি? ফরটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন। ওকে, তাহলে আমরা বলেছি কি ডিটারমাইনার এবং প্রিপোজিশনের মাঝখানে দুইটা শব্দ থাকলে একটা হবে কি? একটা হবে অ্যাডজেক্টিভ এবং আরেকটা হবে কি? আরেকটা হবে হচ্ছে গিয়ে নাউন। তাহলে ফিল শব্দটা এখানে কি হিসেবে বসেছে? নাউন হিসেবে বসেছে। সঠিক হচ্ছে গিয়ে নাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, তাই না? ওকে, পরেরটা দে টেল আস আ টেল অ্যাবাউট আ টেল। দেখো অনেকগুলো আছে টেল, হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে ভার্ব। তারা আমাদেরকে বলে টেইল মানে গল্প। কি বলে? গল্প বলে। কিসের গল্প? লেজের গল্প। ওই যে লেজ কাটা শিয়ালের গল্প শুনেছো না? ওই লেজের গল্প হয়তো হ্যাঁ বলে আর কি, হ্যাঁ। সো আমাদেরকে বলেছে এখানে যে এ টেল শব্দটা আছে TAL, এটার কি বের করতে বলেছে? আমাদেরকে পার্ট অফ স্পিচ বের করতে বলেছে। কিভাবে বের করবো? আর আগে কি আছে? এ আছে। এটা কি? আর্টিকেল। আর্টিকেল মানে কি? ডিটারমিনার। ডিটারমাইনারের পরে যদি একটা ওয়ার্ড বসে তাহলে সেটা কি হয়? নাউন হয়। গুড, তোমরা সকলেই সলভ করতে পারো, তাই না? ওকে, দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। দেখো তো সুন্দর করে একটু ব্যাখ্যা করি। দা আর্টিকেল, ইন প্রিপোজিশন, আর্টিকেল বা এটাকে আমরা বলি ডিটারমিনার, তাই না? দুইটা বলতে পারবো।
ডিটারমিনার আর এটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন এবং হচ্ছে গিয়ে কিসের মধ্যে, ডিটারমাইনার এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কি বলা হয়, নাউন বলা হয়। সহজ না একদম? তাহলে এটা হবে হচ্ছে কি নাউন। রাউন্ড শব্দটা কিন্তু অন্য কিছু হতে পারে, যেমন দে কেম রাউন্ড, কেমের পরে রাউন্ড বসেছে, ভার্বকে মডিফাই করেছে, অ্যাডভার্ব হতে পারে। আই স্যাট অন এ রাউন্ড টেবিল, আই স্যাট নাকি রাউন্ড টেবিল, টেবিলের আগে বসেছে, তাহলে টেবিল আগে রাউন্ড বসে তখন অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে অ্যাডজেক্টিভও হয়, আবার কি হয়, নাউনও কিন্তু হয়, আবার অ্যাডভার্বও হয়। দেখেছো? তাহলে একই শব্দ এক এক সময় এক একটা হচ্ছে, বাট এখানে কি হয়েছে, নাউন হয়েছে। দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি, এই যে দেখো আমরা বলেছি কি ডিটারমিনার আর প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে, অবশ্যই নাউন হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গিয়ে নাউন। পুরো প্রশ্ন পড়াই লাগছে না, একদম সুন্দর করে কিন্তু সহজেই সলভ করতে পারছো। ম্যান্ডেলা নেভার, তোমরা নিজেদের সমস্যার কথা জানিয়েছো এভাবে যে তোমরা আসলে কি করতে পারছো না, টেক্সটের লেসনগুলো যখন পড়ছো তখন কিন্তু আসলে পার্ট অফ বেসিস আইডেন্টিফিকেশন তোমাদের সমস্যা হচ্ছে। তো তোমাদের জন্য এখানে কিছু টেক্সটের লাইনও কিন্তু যুক্ত করার চেষ্টা করেছি আমরা, যাতে তোমরা আসলে এইগুলা দেখে কানেক্ট করতে পারো এবং সহজে আসলে সমাধানটা করতে পারো। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, দেখো তো হিজটা কি পসেসিভ না, হিজটা কি পসেসিভ, এবং পসেসিভটা কি যেন হয়, পসেসিভটা হচ্ছে গিয়ে এক ধরনের কি, পসেসিভটা হচ্ছে গিয়ে এক ধরনের আমাদের ডিটারমাইনার, তাই না? তাহলে ডিটারমাইনারের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা কি হয় যেন, দেখো তো ডিটারমাইনার এবং হচ্ছে এখানে কি আছে, প্রিপোজিশন আছে, ডিটারমাইনার এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড বসলে সেটা অবশ্যই কি হয়, নাউন হয়। একই রুলস কিন্তু দেখো আমরা কিন্তু প্রত্যেকটার ভিন্ন ভিন্ন লাইন, এবং এগুলো কিন্তু বইয়েরও লাইন। সো দেখতে পাচ্ছ যে বইয়ের মধ্যেও কিন্তু একই রুল ব্যবহার করে তুমি বারবার করে কি করতে পারবে, তোমরা পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে পারবে। তাহলে এটা কি হবে, রিজলভ শব্দটা হবে গিয়ে নাউন। ওকে, আশা করি পারার কথা, যেহেতু ডিটারমিনার এবং হচ্ছে গিয়ে প্রিপোজিশনের কি আছে মাঝখানে আছে, এটা এই টুটা কি, এটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন। কিংবা যদি সেন্টেন্সের এখানে কি করি আমরা, হ্যাঁ সেন্টেন্সের কথা বিবেচনা করি, এই টুটা কিন্তু কি হতে পারে, ইনফিনিটিভ মার্কার হতে পারে। ইনফিনিটিভ মার্কারটা আসলে তোমরা পরে আসলে শিখতে পারবা, কারণ সব কিছু কিন্তু একটা ধাপে ধাপে আসলে শিখতে হবে। ইনফিনিটিভ মার্কার যেহেতু কি আছে, ফাইটটা কি আছে, ভার্বের বেস ফর্ম, তাহলে এই ইয়াটা যেটা আছে টুটা কিন্তু কি হতে পারে, প্রিপোজিশনও হতে পারে, আবার কি ইনফিনিটিভ মার্কারও হতে পারে। সো পরে যেহেতু ফাইট ভার্বের বেস ফর্ম আছে, এটা কিন্তু ইনফিনিটিভ মার্কার হয়ে যাবে। বুঝে গেছে? আমি জাস্ট তোমাদেরকে বিষয়টাকে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, সো টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকলে ওই টুটা ইনফিনিটিভ মার্কার হয়ে যায়। যেহেতু হিজটা একটা পসেসিভ এবং ডিটারমিনার, এবং এটার পরে কি আছে, একটা ওয়ার্ড আছে, তাহলে সেটা কি হবে, নাউন হবে। পরেরটাতে ছিল যে অ্যাট দ্য এজ অফ 8 শি বিগান হার স্কুলিং, দেখো তো আবার কি আছে, হারটা কি পসেসিভ এবং ডিটারমিনার, এটার পর একটা শব্দ বসলে সেটা কি হবে, নাউন হবে। সেটা কি হবে, নাউন। তাহলে সঠিক উত্তর হচ্ছে গিয়ে নাউন। যেহেতু এটা নাউনের ক্লাস, তাহলে সকল উত্তর কিন্তু নাউন হওয়ার কথা, তোমরা সকলেই হয়তো অলরেডি জানো, বাট তাও হচ্ছে গিয়ে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। Vostok 6 was launched 2 days after the Vostok 5, which carried Valery Baikovsky into a similar orbit. Orbit মানে কি করা, প্রদক্ষিণ করা হয়। যখন ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং কল্পনা চাওলা ওরা হচ্ছে আলাদা আলাদা জানাতে গিয়েছিল এবং সেখানে হচ্ছে কী করেছিল, পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। সো অরবিট মানে কী করা, কী করা, প্রদক্ষিণ করা কিন্তু হয়। এবং ওই যে প্যাসেজ আছে সেখানেই তুমি দেখতে পারবা অরবিট শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সো যেহেতু হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এখানে আসলে কী হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়। কীভাবে বের করবো, দেখো তো এখানে কি আছে, ফরটা কি প্রেপোজিশন, কি আছে এখানে, প্রেপোজিশন আছে। ওকে, আর এখানে কি আছে, এটা কি আর্টিকেল, কিংবা আমি যদি আধুনিক ইংলিশ মডার্ন ইংলিশের বলি তাহলে সেটা হচ্ছে কি ডিটারমাইনার, তাই না? ডিটারমাইনারও হতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে আর্টিকেল অথবা ডিটারমাইনার, এদিকে আছে কি প্রিপোজিশন। দুইটার মাঝখানে যখন দুইটা ওয়ার্ড বসে, এই যে সিমিলার এবং হচ্ছে কি আছে অরবিট, দুইটার মাঝখানে যখন কি হয়, দুইটা ওয়ার্ড বসে, তাহলে শেষের ওয়ার্ডটা কি হবে, শেষের ওয়ার্ডটা হচ্ছে গিয়ে নাউন হয়, এবং এই আগের ওয়ার্ডটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে অরবিট শব্দটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে অরবিট শব্দটা কি, নাউন, আনসার হবে নাউন। পরেরটাতে চলে যাই। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন। আমরা এই শব্দটাকে বা এই প্রশ্নটাকে তোমাদের জন্য প্র্যাকটিসের জন্যই রাখি, কারণ অলরেডি কিন্তু ট্রাই ইউর বেস্ট, এটা কিন্তু অলরেডি তোমাদের কি হয়েছে, ট্রাই ইউর বেস্টটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য অলরেডি একটা প্রশ্ন আমি সলভ করে দিয়েছি। সো এই বেস্টটা আসলে কি, অবশ্যই হচ্ছে গিয়ে তোমরা দেখবা। হ্যাঁ, তো আমি একটা ক্লু দিয়ে দিই, এখানে কি আছে দেখো, ক্লুটা হচ্ছে কি আওয়ারটা কি পসেসিভ, তাহলে ডিটারমিনারের পরে অবশ্যই একটা ওয়ার্ড বসে, সেটা কি হবে সেটা অবশ্যই তোমরা জানো, তাই না? সো আশা করি হচ্ছে গিয়ে তোমরা পারবা এটা। ওকে, সো এরপরটাতে চলে যাই আমরা। ওয়েল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড অ্যাবাউট দ্য রিজন, এটা একটু দেখি। দেখো কি আছে, ফাংশন শব্দটাকে, ফাংশন শব্দটা ভার্ব হিসেবে কি হতে পারে, কাজ করতে পারে। ফাংশন মানে কি করা, কোনো কিছু কাজ করা। আমি বললাম যে দ্য পেন ইজ নট ফাংশনিং, এটা কি করছে না, কাজ করছে না। তাহলে ফাংশন শব্দটা কি হতে পারে, ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু এখানে আসলে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, দেখো একটা জিনিস খেয়াল রাখবা, এখানে কি আছে, দা আছে, আর এখানে কি আছে, অফ আছে। তাহলে এটা কি প্রেপোজিশন। ওকে, প্রেপোজিশন, দাটা কি
আর্টিকেল কিংবা আরও যদি সুন্দর করে বলি তাহলে হচ্ছে গিয়ে ডিটারমিনার, তাই না? ওকে, এবং এই দুইটার মাঝখানে যে ওয়ার্ডগুলো বসে আলাদা আলাদা হতে পারে না? এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই দুইটার মাঝখানে তিনটা শব্দ আছে, তাহলে এটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। নো, এরকম নয়। মাঝখানে আরও একটি বিষয় আছে। আরেকটা বিষয় কি? এই যে অ্যান্ড। আরেকটা বিষয় কি? অ্যান্ড। এবং আমরা মাথায় রাখবো একটা জিনিস, খেয়াল রাখবো, অ্যান্ডের আগে এবং পরে একই জাতীয় কি বসে? শব্দ বসে। সো আমাদের কি রাখতে হবে? একই জাতীয় শব্দটা খেয়াল রাখতে হবে। তাহলে দায়ের পরে এখানে কি আছে? রিজন। আর্টিকেল বা ডিটারমিনারের পরে যে ওয়ার্ডটা বসে সেটাকে আমরা কি বলি? আর্টিকেল বা ডিটারমিনারের পরে যে ওয়ার্ডটা বসে সেটাকে আমরা বলি নাউন। কি বলি সেটাকে? নাউন। তাহলে অ্যান্ডের আগে যদি নাউন বসে তাহলে অ্যান্ডের পরে যে শব্দটা আছে ফাংশন, সেটাও কি হবে? নাউন হবে না? নাউন হবে। তাহলে আমরা এইভাবে করেও কিন্তু চিন্তা করতে হবে। জাস্ট নর্মাল চিন্তা করলে হবে না, আলাদা আলাদাভাবে এবং আলাদা আলাদা পজিশনে, আলাদা আলাদা সিচুয়েশন আমাদের কি করতে পারে? আমাদেরকে প্রশ্ন আসতে পারে। ওকে, সো আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আসলে যে কিভাবে তোমরা খুবই সহজে এবং পজিশন বুঝে, অ্যাপিয়ারেন্স দেখে, দুইটা জিনিস খেয়াল করে তোমরা খুবই সহজে বা সুন্দরভাবে হচ্ছে কি আমাদের কী করতে পারো? আমাদের এই নাউনটাকে আইডেন্টিফাই করতে পারো। আশা করি তোমরা সকলেই এই ক্লাসটি দ্বারা উপকৃত হবে এবং তোমরা যে এই যে কিছুটা ভীতি তোমাদের মনে জাগ্রত হয়েছে সেটা দূর হবে। সো উদ্ভাস তোমাদের পাশে আছে, সাহস রাখো নিজের বুকের ভেতরে এবং এগিয়ে যাও নিজের স্বপ্ন জয়ের পথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।